মিশু, টাইগার আমার নিয়ে আবার ঝগড়া করছে। এ মনি, আমাদের মধ্যে যেন মারামারি না হয়, এ কারণেই তো পাঞ্জা লড়ছি। টাইগার জিতেছে, এটা ওকে দিয়ে দে। নে। এই, এটা কেমন? ভালো লাগছে না? দারুণ দেখাচ্ছে তোকে। আমি জানি তোর কি দরকার। তুই কি এই জামার জন্য ঝগড়া করেছিস? এই, তোর মা বাপ দুজনেই আমি। ওর কথা বাদ দে। দরকার পড়লে নিজের সাথেই ঝগড়া করতাম। এই তোরা সবাই এদিকে আয়, দেখ কে এসেছে। আমি অনেক খুশি যে মিশু তার বাবা মাকে ফিরে পাবে, আর সাথে আপনারা পাবেন আদর্শ ছেলে। আমার কথা মাথায় রাখবি। ওদের সব কথায় হ্যাঁ হ্যাঁ বলবি না। যা যা বলছি সব জিজ্ঞেস করবি। এই, আমার কথা শুনছিস? তুই তো এমনিতেই বোকা, দুনিয়ার কোনো খবরই রাখিস না। তুই চিন্তা করিস না, তোর সাথে আমি সবসময় আছি। তুই ভালো থাক, এটা আমি চাই। বুঝেছিস? যা। পেপার তৈরি করার জন্য আরো 3 সপ্তাহ লাগবে, তারপর আপনারা মিশুকে নিয়ে যেতে পারেন। মিশু, এখানে এসো। কিছু খেয়েছো বাবা? আচ্ছা, এই নাও লাড্ডু। গুরুজি বলেছিল তোমার লাড্ডু পছন্দ। এই নাও, সবাইকে নিয়ে খেও। আচ্ছা। মারুতি 800 1983 মডেল। এরপর আরো অনেক মডেল এসেছে। এখন এই কার চালাচ্ছে, তার মানে দেখ এখানে অনেকগুলো মূর্তি। 1 2 3 4। আরে পুরো দেশের ভগবান যদি এখানেই থাকে, তার মানে এই লোক আলাদা। কিভাবে? মানে এত ধার্মিক লোক। মিশু যখন ছুটি পাবে তখন ওকে মেলায় ঘুরতে নিয়ে যাবে না, মন্দিরে পূজা করতে নিয়ে যাবে আর মাথা ন্যাড়া করে ঘুরাবে। এই দেখ, এখানে কতগুলো ম্যাথের বই। আরে এত চেষ্টা করার পরও ও ম্যাথের টিচারের হাতে পড়লো না। এখন তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসি বাবা। ভালো থেকো। একটু দাঁড়ান, আমি কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ অবশ্যই। শুধু আপনাদের পছন্দ হলেই হবে, আমার পছন্দ করতে হবে না? মিশু, টাইগার বলেছে সব প্রশ্ন করতে। না, আমি নিজেই জিজ্ঞেস করছি। ও তো ঠিকই বলেছে, ওরও তো পছন্দ হওয়া দরকার। আচ্ছা, ও তো বাচ্চা, ও কিভাবে জানবে? কোনো সমস্যা নেই। যদি আপনার অসুবিধা না থাকে, ও প্রতিদিন আমাদের সাথে 1 ঘন্টা থাকুক। আমাদেরকে ভালো লাগলে আমরা ওকে নিয়ে যাব। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা সন্তান হিসেবে ওকে সারা জীবনের জন্য আমাদের সাথে নিয়ে যেতে চাই, 2-3 দিনের গেস্ট হিসেবে না। প্লিজ। ঠিক আছে। বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে দেখুন সুপারহিট সব সিনেমা, সিরিজ, ড্রামা সহ অনেক কিছু। এখনই ডাউনলোড করুন বঙ্গ অ্যাপ অথবা ভিজিট করুন www.bongobd.com। ভেতরে এসো মিশু। এই মিশু, টিভিটা তো অন কর। কালার টিভি না সাদা কালো? হয়তো কেবলে লাইনই নেই। যদি থাকে তো ভালো, না থাকলে তোর খবরই আছে। ও আমাদের ছেলে গৌরব, আমাদের ছেড়ে স্কুলে যেতে চাইতো না। কিন্তু যেদিন ট্রেনের সাথে স্কুল বাসের অ্যাক্সিডেন্ট হলো, ও এই দুনিয়া ছেড়ে চলে গেল। সেদিনের পর থেকে ওর মায়ের চোখে কান্না ছাড়া আর কিছুই দেখিনি। কিন্তু আশ্রমে তোমাকে দেখার পর থেকে ওর চেহারায় প্রথমবারের মতো খুশি দেখেছি। মনে হচ্ছিল আমাদের ছেলেকে ও ফিরে পেয়েছে। শোন, ওদের মিষ্টি কথা শুনে হ্যাঁ বলে দিস না। এইসব লোকেরা এমনই হয়, যখন ওরা বেতন পায় তখন তুই যা চাবি ওরা তোকে সবই এনে দেবে। বুঝেছিস? তুই এমনিতেই তুই এখানে তো সাদা কালো টিভি দেখছিসই, কিন্তু যেখানে কেবল কানেকশন আছে সেখানে তো কালার টিভি থাকা উচিত।
দেখ, আমাদের মারুতির দরকার নেই, মার্সিডিস আর আশা কর, অন্তত অডি তো পেয়ে যাবি। যদি এরকম গাড়ি নিয়ে কেউ আসে তাহলে তোকে পাঠিয়ে দেব, ঠিক আছে? আর চিন্তা করিস না, না বলে দে। মিশু, তোমার কি ওদের পছন্দ হয়েছে? তুমি আমাকে নির্ভয়ে বলতে পারো, আমি ওদের সাথে কথা বলবো। এই মিশু কি ওদের সাথে যেতে রাজি হয়ে যাবে? আরে না, ও তো নাই বলবে। তুই কিভাবে জানিস? কারণ মিশু আমার বন্ধু। শুনেছিস, মিশু ওদের সাথে যেতে রাজি হয়ে গেছে। টাইগার, আমার কথা শোন না, ওরা অনেক ভালো মানুষ। তুই ঠিকই বলেছিলি, ওদের কাছে টাকা পয়সা নেই, নিজেদের একটা বাড়িও নেই, কালার টিভি নেই, আর ওদের ফ্রিজ ভর্তি চকলেটও নেই। কিন্তু ওদের সাথে যদি থাকি তাহলে আমি বাবা মা পাবো। প্লিজ টাইগার, আমাকে বোঝার চেষ্টা কর। অনাথ হয়ে থাকার চেয়ে বাবা মার সাথে থাকা ভালো। রাজি হয়ে যা টাইগার। এখন থেকে তোমার হাত ধরে চলার জন্য বাবা আছে, মুখে তুলে খাইয়ে দেওয়ার জন্য মা আছে। তোমার আর কি চাই বাবা? ভালো থেকো মিশু, ভালো থেকো। চলো। টাইগার কোথায়? টাইগার, আমি যাচ্ছি রে, মাঝে মাঝে ফোন করবি, করবি তো না? এই মরার শখ হইছে নাকি? বড় ভাই, কি খবর? ও মইরা গেছে বড় ভাই। অ্যাকশন, থ্রিলার, ড্রামা, কমেডি, যাই দেখতে চান সব রেডি। এখনই ডাউনলোড করুন বঙ্গ অ্যাপ আর হারিয়ে যান বিনোদনের বিশাল দুনিয়ায়। মার্কেট রোডে গাড়ির সঙ্গে ধাক্কা লাগা ওর মাথা একেবারে ফাইটে গেছে ভাই। ওই মেয়েটা কোথায়? ওই মাইয়া তো ওর সাথে নাই ভাই। এই, ওকে না নিয়ে আসলে মেরে ফেলবো, মনে রাখিস। এটা কি হলো? 1 সেকেন্ড গাড়িটা দেরি করতো, অথবা 1 সেকেন্ড পরে আমি আসতাম,
তাহলেই তো বেঁচে যেতাম, কিন্তু ধাক্কা খেলাম। মাথা নাড়াতে পারছি না, হাত পাও চলছে না, মুখ থেকে কোনো শব্দও বের হচ্ছে না। মনে হচ্ছে আঘাতটা অনেক বেশি পেয়েছি। উপরওয়ালা আমার জীবন নিয়ে কেমন প্ল্যান করেছে। আমার জন্ম হয়েছিল পাটনায়, কিন্তু এখানে অপরিচিত লোকজনের সামনে, যেখানে কেউ আমাকে চেনে না, একটা এতিমের মতো এই কাশিতে আমি মরে যাব নাকি? এটা হতে পারে না। আমি এতিম হয়ে জন্ম নিয়েছি, কিন্তু এতিম হয়ে মরবো না। যদি মরে যাই, এরা কাকে খবর দেবে? আমার সব ইনফরমেশন মানি ব্যাগে, পরিচিত সব নাম্বার মোবাইলে, কিন্তু ওদের কাছ থেকে পালাতে গিয়ে আমার সব কিছু হারিয়ে গেছে। যদি এভাবেই মরে যায়, তাহলে 4-5 দিন হাসপাতালে মর্গে ফেলে রাখবে। যদি কেউ না আসে, তাহলে বেয়ারিশ লাশ হিসেবে সৎকার করে দেবে। কিন্তু এটা হতে পারে না। আরে কেউ তো অ্যাম্বুলেন্স ডাকো, ডাকো অ্যাম্বুলেন্স! কি হয়েছে ভাই? অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার, মনে হয় পোলাটা মইরা গেছে। বসো, আমি আসছি। এই ছবি পরে তুলে ফেসবুকে পোস্ট করিস, আগে আমার পালস চেক কর, আমি বেঁচে আছি। ও তো বেঁচে আছে। আমিও তো তাই বলছি, কিন্তু কেউ শুনছেই না। অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে, আসতে পারতেছে না, রথযাত্রার জন্য ট্রাফিক জ্যাম হয়ে আছে। ওকে উঠান, আমি নিয়ে যাচ্ছি। আরে ভগবান, রথে না গাড়িতে ঘুরছে। এখন ওঠাও, ওঠাও আমাকে। ছেলেটার কি ওকে হয়েছে? হাসপাতালে নিয়ে যেতে হবে। বাবুকে নিয়ে অটোতে করে চলে যাও। আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি। ভাই জলদি করো, ওকে সাবধানে উঠাও। সরে যাও। নতুন গাড়ি, এখনো কভার খোলেনি। এখানে সব রক্ত লেগে যাবে জেনেও আমাকে গাড়িতে উঠিয়েছে। উনি সত্যি একজন ভালো মানুষ। আরে এই তো আমাকে মারতে এসেছিল। স্যার, ও আমাকে মারতে এসেছিল স্যার। মনে হচ্ছে এবার আর বাঁচতে পারবো না। অতীতের সব স্মৃতি হারিয়ে যাচ্ছে, কিন্তু আমার জীবনের 2টা দিন আমি কিছুতেই ভুলতে পারছি না। তার মধ্যে একদিন মনে থাকার কারণ গঙ্গা। আমার জীবনের স্বপ্নের মতো এসেছিল। এখন আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার বক্তব্য রাখবেন। হাই স্টুডেন্টস, আমাদের গীতাঞ্জলি কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে যান্ত্রিকা 2K9 এর ন্যাশনাল লেভেল সিম্পোসিয়ামে অংশগ্রহণ করতে আসা সবাইকে ওয়েলকাম ওয়েলকাম। এই সিম্পোসিয়ামের উদ্দেশ্য কি? যখন গান্ধীজি ইংল্যান্ডে পড়েছিলেন, তখন সেখানকার একজন তাকে পছন্দ করতেন না। গান্ধীজিকে বিপাকে ফেলার জন্য একটি প্রশ্ন করলেন, যদি আপনার রাস্তায় একদিকে টাকার ভান্ডার হয়, অন্যদিকে জ্ঞানের ভান্ডার হয়, তাহলে আপনি কোনটা বেছে নেবেন? এ ব্যাপারে গান্ধীজি নির্দ্বিধায় বললেন, আমি টাকার ভান্ডার বেছে নেব। এরপর সেই লোক বিরক্ত হয়ে বলল, এটাই হচ্ছে পার্থক্য, আমি হলে জ্ঞানের ভান্ডার নিতাম। এরপর গান্ধীজি হেসে বললেন, সত্যি বলেছেন, যার কাছে যা নেই সে সেটাই নেবে। আমার কাছে টাকা নেই, তাই আমি টাকা নিয়েছি। আপনার কাছে যা নেই সেটা আপনি নিয়েছেন। আপনার কাছে যে জ্ঞান নেই সেটা আপনি অন্যের থেকে নিয়ে নিন। আপনার ভালোবাসাকে ভাগ করে নিন। নাও আই ডিক্লেয়ার যান্ত্রিকা 2K9 ওপেন। নেক্সট শ্রুতি, কলেজ সিদ্ধার্থ ইঞ্জিনিয়ারিং কলেজ, বিজয়ওয়াড়া। এই নাও। থ্যাংক ইউ। বাই। নাম? মাধুরী। কলেজ? কাবেরী ইঞ্জিনিয়ারিং কলেজ, ব্যাঙ্গালোর। নেক্সট? গঙ্গা। গঙ্গা বেনারস হিন্দি ইউনিভার্সিটি থেকে? না না, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কলেজ থেকে এসেছি। গঙ্গা বানারস হিন্দু ইউনিভার্সিটি? তুমি কি সত্যিই বানারসের গঙ্গা? হ্যাঁ। বানারস ইঞ্জিনিয়ারিং কলেজ? হ্যাঁ। তুমি মিশুর লাভার না? এক্সকিউজ মি, আমি চিনেছি তোমাকে। এসব কি বলছেন? তুমি যে এখানে এসেছো তা আমাদের বলেইনি। না না, এমন এই কিছু ভানু। না, আমি বলছি শুনুন। কি হয়েছে? দেখ কে এসেছে। কে এসেছে? আরে মিশুর লাভার। ও গঙ্গা? হ্যাঁ। বানারস আরে থেকে? হ্যাঁ রে। এই দেখ, মিশুর গার্লফ্রেন্ড এসেছে। তুমি 2 মিনিট এখানে দাঁড়াও, আমি গিয়ে মিশুকে নিয়ে আসছি। আরে না না, আমি না। ওখানে গিয়ে মিশুর কথা বললেই তোমাকে রুম দিয়ে দেবে। আমি এখনই আসছি। আমার কথাটা শুনুন, আপনি কোথাও একটা ভুল করছেন। আমি তো কিছুই বুঝতে পারলাম না। কে এই মিশু? আমি কি জানি। আচ্ছা, তাহলে কি বলতে চাচ্ছিস ওরা ভুল করছে? আরে না না, ওরা মজা নিচ্ছে, আমাকে র‍্যাক দেওয়ার চেষ্টা করছে। মজা নিচ্ছে? আমার অন্য কিছু মনে হচ্ছে। ক্যাচ। ডিং 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 ডিং। তুমি
তুমি কেরালা থেকে এসেছো না? আমি ওখানকার ভাষা জানি। তোমাদের সব নায়ক আমার পছন্দের, মমটি, মোহনলাল, শেকিলাল। তুমি কাকে পছন্দ করো? এক মিনিট, আমি একটু পরে ফোন করছি, ঠিক আছে? মিস ইউ, বাই। ও কি তোমার বয়ফ্রেন্ড? যাও তাহলে, তোমার সাথে কোনো কথা নেই, এখনই চলে যাও। নেক্সট। আরে বাবা বাবা বাবা, তুমি কোথা থেকে এসেছো? ছত্তিশগড়। ছত্তিশগড়? আরে বাহ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বড় ঘর থেকে এসেছো। আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। কি? কিছু না, যাও। রুম নাম্বার হলো 333। তোমার জন্য আমি থাকবো ফ্রি। বড় রুম দিচ্ছি, থাকবে বড় বারান্দা। আমি ওখানে আসবো আর দুজন মিলে আমরা প্রেম করব, ঠিক আছে? এখন চাবি নাও আর যাও। থ্যাংক ইউ। বাহ, কি সৌভাগ্য যে আমার। গঙ্গা, তুমি লাইনে দাঁড়িয়ে আছো? হ্যাঁ তো। তুমি মিশুর গার্লফ্রেন্ড না? দেখুন, অনেক হয়েছে। এই মামা, কি হলো রে? কোনো মামা না, এক্সকিউজ মিশুর মি। লাভার এসেছে। কে এসেছে? গঙ্গা? হ্যাঁ। বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে? বেনারস থেকে? এই যে ছোট্ট হাতি, দাঁড়াও। আরে তোমার শরীর তো এমনি অনেক হাওয়া রয়েছে, আর হাওয়া খেয়ে কি করবে? এখন চাবিটা দাও আর এটা রাখো, যাও। গঙ্গা! আরে বাবা বাবা বাবা, হাতে চুড়ি, দেখতে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, পরীর মতো। এই আমাদের মিশুর লাভার, তাই না? সরি গঙ্গা, ও এতদিন তোমার ছবি আমাদের দেখায়নি। এই নাও তোমার জন্য স্পেশাল রুম, 333, দারুণ রুম, একটা এসিও আছে, একদম আলাদা। এত বড় একটা আকাশ দেখা যায়। এই কিউট বাবুটা কি রে? হ্যালো, আরে বাপ রে, কেন আপনি মারলি? আমার কথা তো শুনবেন। আরে বাবা বাবা বাবা, দেখেছিস বানারসের ছেলে আর মেয়েদের মধ্যে কোনো পার্থক্যই নেই, তাই না? এজন্যই তো মিশুর পছন্দ। হ্যালো, দেখো বাড়াবাড়ি করছো কিন্তু। আরে আমি এত রকম ভাষা পারি, কিন্তু তারপরও এত মেয়ের মধ্যে একজন মেয়ে কাউকে পটাতে পারলাম না। এখন তো মনে হচ্ছে একেও পটাতে পারবো না। বেনারস থেকে তুমি আমাদের মিশুর সঙ্গে দেখা করার জন্য এখানে চলে এসেছো। এই নাও, এই নাও গঙ্গা, চাবি নাও। তুমি অনেক ভালো থাকবে। এখন আসি, বাই। বাই। কে এই মিশু জানতেই হবে, ওকে এবার আমার দেখতেই হবে। এই মিশু, দেখ গঙ্গা এসেছে। সরি, গঙ্গা এসেছে? মাথা গরম করিস না, ঠান্ডা হ, ঠান্ডা হ। এই গঙ্গা আবার কোথা থেকে এলো? শোন, এই মিশু, একদম কখন থেকে তোকে খুঁজছি, দেখ গঙ্গা এসেছে। কি দারুণ দেখতে। আমার কপালে কেন এসব জুটে না? এখন এটা বলিস না যে আমি মিশুকে চিনি না। ওদিকে রোমান্টিক সিনেমা চলছে আর তুই এখানে ঘুমাচ্ছিস, সেটা একেবারে ঠিক না। হ্যাঁ, আমার ওপরে রাগ করছিস? তুই আমাকে যাই বলিস না কেন, কি হচ্ছে আমি সব বুঝে গেছি। হাই গঙ্গা, কি কিউট। তুমি এখানে? হ্যালো, এখন তোমার নাটক বন্ধ করো। বলো কে তুমি? কি বললে? তুমি এটা বলতে পারলে? এই, তুমি সিনেমার নায়কের মতো অভিনয় কেন করছো? আমাকে চেনো না? বুঝেছি, এখনো আমার উপর তুমি রাগ করে আছো। রাগ করে আছে? এমন কি করেছিস তুই? এই, অনেক হয়েছে, থাম। দেখেছো, ভালো করে দেখো, সব সময় এমনই করে। ওর অনেক রাগ, এতে আমার কোনো সমস্যা নেই। পাগলের মতো কথা বলা বন্ধ করো। ওকে, আমিই ভুল করেছি। বিয়ের আগেই তোমাকে কিস করে ফেলেছি, মানছি এটা ভুল করেছি। কিন্তু তুমি তো ভালো করেই জানো আমি অপেক্ষা করতে পারি না। কিস করেছিলি? মিথ্যেবাদী, আমাকে বলিসনি কেন? একা একা ওকে চুমু খেয়েছি, সেটা একদম ঠিক করিসনি। খুব মজা না? তুই কি থামবি? গঙ্গা, আই এম ভেরি সরি। আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচও করব না আর। আই সে শাট আপ। এই ছেলে আমাকে এত কেন বিরক্ত করছে? হ্যাঁ, হাই ম্যাডাম। হ্যাঁ, কম্বল নিয়ে আসছি, উপরেরটা আপনার আর নিচেরটা স্পেশাল ম্যাডামের। হ্যাঁ, বুঝে গেছি, মিশুর লাভারের জন্য, তাই না? ম্যাডাম। এই, আমি কিন্তু তোর 12টা বাজাবো। ও যাও 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 যাও। এই যে কম্বল এখানে রাখছি। রুমে কেউ নেই, মিশুর লাভারও নেই, আমাকে গোসল করতে দিচ্ছে না এরা। হাই। আরে গঙ্গা, শোনো না। কি হয়েছে? কি চাই তোমার? তোমার হাত। আরে কি করছো তুমি? অল্প কোথায় সময় নিয়ে যাচ্ছ আমাকে? কি সমস্যা তোমার? হাত ছাড়ো। শোনো সিনিয়র। হাই। হাই। আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ। হাই বলো না, না। আমি বলবো না। আমার হাত ছাড়ো। হাই, এই মিশু, তুমি যেরকম বলেছিলে অতটা গ্ল্যামারাস না, কিন্তু ঠিক আছে। কি আর করবো সিনিয়র, ভালোবাসা তো অন্ধ হয়, তাই না? সবাই তো আর সুন্দরী লাভার পায় না, তাই মানিয়ে নিতে হবে, এতে কোনো ভুল নেই। হোয়াট? আমি তোমাকে আচ্ছা ঠিক আছে, বাই। হ্যাঁ, বাই বাই। বলছিলে ভালোবাসা অন্ধ হয়, আমি দেখতে সুন্দর না, আমাকে মানিয়ে নিচ্ছ। তুমি রাগ করছো কেন? আমি তো তোমাকে এখনো ঠিকভাবে দেখিনি, তাই না? একটু ঘুরে দাঁড়াও তো। এই, শুধু ভালোই না, তুমি অনেক সুন্দর। হ্যাঁ ঠিক আছে।
মনে হচ্ছে খুব টেস্টি। হাই। স্ট্রবেরি। এতক্ষণ কেন দেখিনি সেটাই ভাবছিলাম আমি। তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। হ্যাঁ? তুমি নিজেকে কি মনে করো? হোয়াট? তোমার নাম গঙ্গা কে রেখেছে? দাদা রেখেছে। তোমাকে বানারস ইউনিভার্সিটিতে পড়তে কে বলেছে? বাবা বলেছে। কিন্তু তোমাকে এখানে কে আসতে বলেছে? এক্সকিউজ মি, আমার ইচ্ছা ওটা। কি তোমার ইচ্ছা? হ্যাঁ, কি তোমার ইচ্ছা? ও হ্যালো, কোশ্চেন যা করার আমি করব, তুমি উত্তর দিবে। সরি। বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফর্মে দেখুন সুপারহিট সব সিনেমা, সিরিজ, ড্রামা সহ অনেক কিছু। এখনই ডাউনলোড করুন বঙ্গ অ্যাপ অথবা ভিজিট করুন www.bongobd.com। সরি গঙ্গা, আমার তোমাকে একটা কথা বলার আছে। কি বলতে চাও? মনে আছে কাল সিনিয়রদেরকে হাই বলেছিলে? শোনো, আমি নিজে ওকে হাই বলিনি, তুমি বলিয়েছো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, অন্তত একবার আমার কথা তো শোনো। তোমাকে একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক শোনাই। ওই সিনিয়র আমাদের কলেজের চেয়ারম্যানের মেয়ে হঠাৎ একদিন আমাকে ডিনারে দাওয়াত দিল। যদি না যায় তাহলে আমার বিপদ হয় কিনা কথা ভেবে চলে গেলাম। স্যার অর্ডার প্লিজ। 2টা চিকেন বিরিয়ানি আর আই মিশু, এটা সাধারণ কোনো সিন না, রোমান্টিক সিন। রোমান্টিক সিন? 1 মিল্কশেক উইথ 2 স্ট্রস। ওকে ম্যাম। হঠাৎ বলে উঠলো আই লাভ ইউ। হ্যাঁ, না বলার সাহস ছিল না, বাঁচারও কোনো রাস্তা ছিল না, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আর তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আই এম অলরেডি ইন লাভ। হোয়াট? কে সে? আমাদের কলেজের কেউ? আরে না 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 না, আমাদের কলেজের না, ও আমাদের শহরেরও না। তাহলে কোথায় থাকে? কাশিতে। নাম কি? ওর নাম হলো গঙ্গা। গঙ্গা হলো বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্রী। তোমার নিজেকে বাঁচানোর জন্য আমার নামটাই কেন নিতে হলো বলো? কেন নিতে হলো মানে? ওই সময় মাথায় যা এসেছে বলে ফেলেছি, এত চিন্তা তো করিনি। আমি কি জানতাম সত্যি একদিন চলে আসবে? কি বললে? আচ্ছা সরি 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 গঙ্গা, আই এম রিয়েলি সরি। মাত্র 1 সপ্তাহ। মানে 1 সপ্তাহ কি? ওই আমার লাভার সেজে। হোয়াট? মানে আমার গার্লফ্রেন্ড সেজে যদি 1 সপ্তাহ অভিনয় করলেই হবে, সব ঠিক হয়ে যাবে। তারপর তুমি তোমার রাস্তায়, আমি আমার। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। প্লিজ প্লিজ প্লিজ। তোমার সাথে তো কোনোভাবেই সম্ভব না। নো। গঙ্গা, তোমাকে একটা দারুণ অফার দেই। যদি 1 সপ্তাহ তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করো, তাহলে তোমার ভার্সিটিকে চ্যাম্পিয়নশিপে জিতিয়ে দেব। প্রমিস। হাই, মনে হচ্ছে কাজ হয়ে যাবে। সত্যি বলছো? 100%। বিচারক আমার পরিচিত, নিজের মেয়ের সেফটির জন্য চ্যাম্পিয়নশিপ তোমাদের কলেজকে দিয়ে দেবে। যদি রাজি হয়ে যায় তাহলে আমি 500 টাকা দান করে দেব। ওকে, তুমি রাজি? কিন্তু আমার একটা কথা আছে, তোমাকে সবসময় দূরত্ব বজায় রাখতে হবে। 3-4 ফিট দূরে থাকবো, কথা দিচ্ছি। তোমার কোনো সমস্যা হবে না। মিশু, প্যাচআপ হলো নাকি ব্রেকআপ? ব্রেকআপ হলে জানিও, আরো একবার আমরা ডিনারে যাব। আরে ডিনারে যেতে হবে না, প্যাচআপ প্যাচআপ। ঠিক আছে, দেখবো তোমাদের প্রেম কতদিন টেকে। হাত সরাও। হাত? তোমার হাত। এই হাত সরাও। ও, সরাতে বলেছি। এটা ফাইনাল ওয়ার্নিং, দূরত্ব বজায় রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। And the championship goes to please Kriti College, Punjab. What? মিশু? সরি। গঙ্গা 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 প্লিজ আমার কথা শোনো। তুমি আমাকে এত বড় ধোঁকা দিয়েছো, বলেছিলে না আমাদেরকে জেতাবে? আরে তখন তো আমি মজা করে বলে ফেলেছিলাম। মজা করে বলেছো মানে? আমি তো তোমার কথায় ভরসা করে তোমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করেছি, তুমি এমনটা করলে? যাও, আমি আর কোনোদিন তোমার মুখ দেখতে চাই না, মনে রাখবে। ছোট একটা বিষয় নিয়ে এমন কেন করছো? আমি তোমাকে ভুলতে পারবো না। যে কথা দিয়ে ভুলে যায় সে আমাকেও ভুলে যাবে। না, ভুলবো না। কেন? বিকজ আই লাভ ইউ। এটাও নিশ্চয়ই মজা করে বলেছো। না, মন থেকে বলছি। তোমার এসব কথা শোনার আগে আমার এখান থেকে চলে যাওয়া উচিত ছিল। তুমি আমাকে ভুলে যাও, আমার পক্ষে সম্ভব না। কেন? প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। তাহলে বুঝিয়ে বলো। তুমি আমার ব্যাপারে, আমার ফ্যামিলির ব্যাপারে তেমন কিছুই জানো না, সেজন্যই বলছি আমাকে ভুলে যাও, এটাই আমাদের জন্য ভালো হবে। এটি আমার জীবনের প্রথম দিন, যে দিনটাকে আমি কোনোদিন ভুলতে পারবো না, কারণ সেদিনই প্রথম গঙ্গা আমার কাছে এসেছিল।
হ্যালো গঙ্গা, এখানে হায়দ্রাবাদ ইনফোসিসে একটা জব অফার আছে। বাই। কি হয়েছে? ইটস ওকে, ডোন্ট ওয়ারি, আরো অনেক কোম্পানি আছে। হোয়াট? I got the job! আরে ওয়াও! আমাদের দুইজনেরই হায়দ্রাবাদে চাকরি হয়ে গেল, আর আমাদের দূরত্বও কমে গেল। আর এটাই আমাদের ভুলতে না পারার দ্বিতীয় দিনের গল্প। হ্যাঁ মিশু শোন, আমি বাস স্ট্যান্ডে নেমেছি, তোর ওখানে আসছি। একটা ছোট কাজ আছে, ওটা শেষ করে আসবো। আরে তুই আমার কথা তো শোন। আরে আসছি, তুই ফোন রাখ। ওই দেখ সামনে। এটাই ওই ছেলে, বল এবার বল। তুই থাম, আমি বিজয়, সিনিয়র সফটওয়্যার কনসালটেন্ট, নাম্বার 998336 ট্রান্সফার। মিশুকে তুই ওয়ার্নিং দিয়েছিলি? হ্যাঁ দিয়েছিলাম। কেন দেব না? ও যে মেয়ের সাথে প্রেম করছে, আমি ওর পেছনে গত 6 মাস ধরে লাইন মারছি। দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই? কোম্পানিতে কোনো মেয়ে আছে কিনা জানি না, তাই কিন্তু কোনো ছেলে নেই এটা জানি। আপনি আমাকে মারছেন কেন? একটা থাপ্পড় খেয়ে ওরা চলে গেল। ইঞ্জিনিয়াররা এমনই হয়। নেক্সট টাইম যদি মিশুর সাথে গ্যাঞ্জাম করিস, তোর হাত পা কেটে আবার লাগিয়ে দেবো। এখন এসব বাদ দে, আমাকে একটা হেল্প কর। মাসের শেষ তো, পকেট একদম খালি। আরে টাকা লাগবে না, অন্য কিছু। এত মেরে আবার হেল্প চাচ্ছেন? এই তুই আমার বন্ধুকে থ্রেট দিয়েছিলি না, তাহলে কি আমি তোকে মারবো না? তোর বন্ধুর সাথে কেউ এমন করলে তুই মারতি না? আপনি ঠিক বলেছেন। আচ্ছা বলতো, এই গঙ্গাটাকে? গঙ্গাকে না চিনি আপনি আমাকে মারলেন? আমি শুধু মিশুকে চিনি, গঙ্গাকে না। তাতে কি হয়েছে? 1 বছর ধরে প্রেম করছে, আর আজকে আমাকে বলছে মেয়েটা কেমন সেটা আমাকে দেখতে হবে না? আচ্ছা সব বলছি, চলুন যাই। চল। কোম্পানির সবাই সারাদিন ক্যান্টিনে থাকলে কাজ কখন করে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো। তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা আপনার নাম কি ভাই? টাইগার। মানে তো জানো তাই না? ও হ্যাঁ, কেন না, জাতীয় পশু। আমি ওরকম টাইগার না। চিড়িয়াখানা দেখেছিস? আমি ওখানকার টাইগার। কিছুদিন আগে এটা নিয়ে একটা ইংরেজি মুভি হয়েছিল না, লাইফ অফ পাই? হ্যাঁ, আমাকে নিতে চেয়েছিল কিন্তু না করে দিয়েছি। এরকম একটা ফালতু জোকে এত হাসছিস? সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো। ও আচ্ছা, মিশু কি আপনার ছোটবেলার ফ্রেন্ড? হ্যাঁ, আমাদের মানিকজর বলতো। আপনারা একসাথে থাকতেন? ও আসলে বাচ্চাদের মতো, দেখে রাখতে হবে। ভালো করেই বুঝতে পারছি। ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন দেব। বাহ, কি ভদ্র একটা মেয়ে। ওই গঙ্গা তাই না? ওই যে ওইদিকে ছোট্ট গাউন পরে মেয়েটা আসছে, ওই গঙ্গা। হ্যাঁ ঠিকই বলেছিস, ওখানে গিয়ে বসে চল। কাপড় সেলাইয়ের আগে দর্জির কাছ থেকে নিয়ে এসেছে? দর্জি তো ঠিকই সেলাই করেছে, ওই হয়তো ছোট করেছে। হাই জয়, 10:30টার পর ফোন করো, ঠিক আছে? ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, ওকে বাই। কি বুঝলেন? রাত 10:30টার পর ফোন করতে বলে? এই জয়টাকে আমি জানি না ভাই। হাই। এই হাই, নেক্সট সানডে আমার বিয়ে, কার্ডটা দেখো। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। তুমি মিশুকে নিয়ে চলে এসো, ঠিক আছে? আর তোমাদের বিয়ের কার্ড কবে দিচ্ছ? আমাদের কোনো বিয়ের কার্ডই হবে না, কারণ আমরা অ্যারেঞ্জ ম্যারেজ করব না। কেন? পালিয়ে বিয়ে করবে? আর কোনো উপায় নেই, পরিবারকে না জানিয়ে পালিয়ে বিয়ে করা ছাড়া আমার হাতে আর কোনো পথ নেই। অনেকটা অ্যাডভেঞ্চারের মতো। এই অ্যাডভেঞ্চার কি রে? খুবই মডার্ন মেয়ে। মিশুর জীবন তো বরবাদ। আপনি ঠিকই বলেছেন, ওনার জীবন বরবাদ। আমি বেঁচে থাকতে কিছু হবে না, বুঝেছিস? এখন মিশুকে আমি কি বলবো? এই মিশু। হ্যালো, কি হয়েছে? কোনো কিছু না বলে অফিস চলে এলি? এসব কি হচ্ছে রে? আমাকে না জানিয়ে প্রেম করছিস, আবার 1 বছর পরে বলছিস? এসব ভালো লাগছে না, অনেক কষ্ট পেয়েছি আমি। তোর জীবন গোছানোর জন্য কত কিছু করছি আমি, জানিস? আমার জীবন গোছানোর জন্য? হ্যাঁ। ওই এসব কথা বাদ দে, আর আসল কথা বল, তোর কি হয়েছে? আমি একদম জেমস বন্ড হয়ে গেছি, জানিস? হায়দ্রাবাদ কত বড় একটা শহর, যত আইটি কোম্পানি সবগুলোর লিস্ট বানিয়েছি, ইনফরমেশন নিয়েছি। ওই মেয়েটাকে খুঁজতে সব জায়গায় ঘুরেছি। কে সে? কে আর? তোর লাভার। কি বললি? আমার লাভার? দূর থেকে দেখে ভালোই লাগলো, কিন্তু কাছে গিয়ে মনে হলো। কি মনে হলো? দূর থেকে ভালো ছিল, তোর রুচি এত খারাপ হলো কি করে? এর চেয়ে তো আমাদের ডাক্তারের মেয়ে শ্রুতি অনেক ভালো ছিল। ওর বাবার তো অনেক টাকা আছে। শোন, তুই সম্পত্তির কথা ভাবছিস,
কিন্তু আমি মেয়েটা কেমন, তার চরিত্র কেমন এসব নিয়ে ভাবি। আমার গঙ্গা সোনার টুকরা মেয়ে। হ্যাঁ, সোনার টুকরো মেয়ে। আচ্ছা, তোরা প্রতিদিন কতক্ষণ কথা বলিস? রাত 10:30 পর্যন্ত, ফুল রোমান্স। বাহ, কি দারুণ ব্যাপার। তারপর কি করিস? ঘুমিয়ে যাই। আরো? ও 10:30টার মধ্যে ভাইয়ের ভয়ে প্রতিদিন ঘুমিয়ে যায়। আরে বাহ, কি দারুণ কাহিনী বানিয়েছিস। কাহিনীর কি পেলি? তা না হলে কি, তোর সাথে কথা বলার পর জয় নামের একটা ছেলের সাথেও 3-4 ঘন্টা কথা বলে, তুই জানিস? এটা কাহিনী না তো কি? এই জয়টা আবার কে? আমি কি জানি, ওকে জিজ্ঞেস কর। প্রতিদিন 3-4 ঘন্টা ওর সাথে কথা বলে। তোকে কি বলেছে? আমি জানি তোকে বলেনি, মেয়েরা সব কখনো বলে না। হোয়াট বুলশিট, তুই কিভাবে জানলি? আরে ফোন নাম্বারের ইনকামিং আর আউটগোয়িং এর একটা লিস্ট থাকে, জানিস? কিন্তু এটা সবাইকে দেয় না। এমনিতে চাইলে দেয় না, কিন্তু মাইতিলে দেয়। এই নে দেখ, 22, 24, 26 ব্যাটারি শেষ হওয়ার আগ পর্যন্ত কথা বলেছে। এরকম একটা মেয়ের সাথে তুই কিভাবে সম্পর্ক রাখবি? বিয়ের পর যখন টাইগার টাইগার করে আমার কাছে আসবে, আমি কি করব? এজন্যই বলছি, এরকম মডার্ন মেয়ের দরকার নেই, গ্রামের সাধারণ মেয়েই ভালো। আর আমার কথা বিশ্বাস না হলে কালকে নিজে ওকে জিজ্ঞেস করে দেখ। ইয়েস ম্যাম। 2 গ্রিলড স্যান্ডউইচ এন্ড 2 ক্যাপাচিনো। ওকে। তোমার কি হয়েছে? রাতে ঘুম হয়নি? না না, রাতে বন্ধু এসেছিল, কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। কলেজের বন্ধু? স্কুলের বন্ধু। ও, জয় ওর নাম। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমারও তো জয় নামের একটা বন্ধু আছে না? জয়? কই না তো। মনে হচ্ছিল তুমি একবার বলেছিলে। অথবা কলিগ? না, নেই। শিওর? আচ্ছা, এই জয় নিয়ে তোমার কোনো সমস্যা আছে নাকি? না না, এমন কিছু না। তাহলে কি হয়েছে বলো? বললাম তো, কিছুই না। মিশু প্লিজ, কিছু জানতে চাইলে প্রশ্ন করো, লুকিও না, বলো। জয়কে তুমি চেনো না, তাই না? আমি চিনি না, একবার বলেছি না। তাহলে 24, 26, 28 এই 3 দিন রাত 10:30টার সময় একটা অপরিচিত ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা কেন কথা বলেছো তুমি, বলো? এই, ডক্টর সাহেবকে জানিয়ে দে, ওনার জন্য একটা ভালো প্রস্তাব আছে। 24, 26। তাহলে শোনো, কথা বলেছি আমি। মাত্রই তো বললে চেনো না। ফ্রেন্ড নাকি এক্স বয়ফ্রেন্ড? তেমন কেউ না। তাহলে কে সে? আরে বিয়ের সময়টাও ঠিক করে ফেলো, ডেট ঠিক করে ফেলো, একটা কার্ড বানাতে হবে। বলছো না কেন? আমার বৌদির বড় বোনের ছেলে বান্টু মাত্রই এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করেছে। পরীক্ষা দেওয়ার আগে ও সবসময় আমার সাথে ফোনে কথা বলে। লাস্টবার আমাকে যে পার্টিতে নিয়ে গেছিল ওই বান্টু? ওকে। ওটা ওর বাবার ফোন, বুঝেছো? ও ওকে ওকে। ওয়েটার, টিপস প্লিজ, আপ বিল প্লিজ। এখান থেকে কোথায় যাব? তুমি আমাকে সন্দেহ করছো? আমি কার সাথে কথা বলি, কোথায় যাই? গঙ্গা, তুমি কি আমার পিছনে স্পাই লাগিয়েছো নাকি? কল ট্রেস করছো, ব্যাপার কি? গঙ্গা, তোমার পিছনে কোনো স্পাই লাগাইনি। তাহলে কে করেছে বলো? না, কেউ না। স্যার, ওনার বিলটা আপনার সাথে দিয়ে দিব। হ্যাঁ? ও, ওই লোকটাই, তাই না? ওকে, আমি তো চিনি না। গঙ্গা, যেও না। আরে বাপরে, আমার দিকে কেন আসছে? কিরে, কতক্ষণ ধরে অপেক্ষা করছি, তুই এখন আসিস না? আরে শুনুন, আপনি মিশুর ভাই হতে পারেন, বন্ধুও হতে পারেন, অথবা কোনো আত্মীয়, আমার যায় আসে না। যদি আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাতে আসেন তাহলে একদম ভালো হবে না, বলে দিচ্ছি। ও আচ্ছা, কিন্তু তুমি আমার বন্ধুর জীবনে নাক গলাতে পারো? হোয়াট? আমি ওকে ভালোবাসি। তুমি ওকে ভালোবাসো অথবা ও তোমাকে ভালোবাসে, তাতে আমার কিছু যায় আসে না। ও আমার বন্ধু, ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আরে 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 থাম, তুই এসব কি করছিস? তুই চুপ কর। বেস্ট ফ্রেন্ড কাকে বলে তুমি জানো নাকি? আমি বলছি, তাহলে শোনো। যখন কোনো ছেলের একটা মেয়েকে ভালো লাগে তখন সে রাতে মদ খেয়ে বলে ভাই আমি ওকে ভালোবাসি, তারপর সকাল হলে নেশা ছুটে যায়, তখন বলে ওই মেয়েটা ভালো না, তুই এর চেয়ে ভালো কাউকে খুঁজে পাবি। কিন্তু এরকম কথাবার্তা বলা বন্ধু আমি না। যখনও বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি, তারপর থেকে সে কি করে, কোথায় যায়, এই সব কিছু জানার জন্য সবচেয়ে বেশি চিন্তা করে টাইগার। ভালো বলেছি না? তোর মাথা খারাপ হয়ে গেছে। শাট আপ মিশু, একে আমি জানি না, আর আমার সেটা জানার কোনো দরকারও নেই। তুমি নিজে সিদ্ধান্ত নাও, কার সাথে থাকবে, ওর সাথে নাকি আমার সাথে। একজনকে বেছে নাও। ওকে, বাই। হ্যাঁ যাও। গঙ্গা, আরে তুই কোথায় যাচ্ছিস? গঙ্গা, শোনো না। এই জলদি এদিকে আয়, মুভি দেখতে যাব, প্রেমের নাম বেদনা। ছবি দেখার পরে এসে কথা বলে নিস, এখনই যেতে হবে, চল। বন্ধু কাউকে ভালোবাসলে সব বন্ধুরা মিলে তাকে বিয়ে করিয়ে দেয়, তুই ব্রেকআপ করিয়ে দিচ্ছিস। কেমন বন্ধু রে তুই? এই, আমরা তো অনাথ, পৃথিবীতে একা এসেছি, তাই বলে একা তো থাকবো না।
কোথায় কাশি কোথায় গঙ্গা, ওদের ফ্যামিলি কেমন কে জানে, ওদের প্রেম মানবে কিনা তাও জানি না। ফ্যামিলি যদি না মানে মিশু তো বিয়েই করবে না। শোন, প্রেম করার সময় শুধু মেয়ে দেখতে হয় না, ফ্যামিলিও দেখতে হয়। ও যদি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে, শালি, দাদা, দুলাভাই, শ্বশুর, শাশুড়ি সব পাবে। আর আমি ওর জন্য শুধু এটাই চাই, ও খুশি থাক, তাহলে আমিও খুশি থাকবো। এই গঙ্গা, তুমি রোদে বসে আছো কেন? মাথা ধরে যাবে। চলো ভেতরে চলো। চলো। যা বলতে এসেছো তাই বলো। অ্যাকশন, থ্রিলার, ড্রামা, কমেডি, যাই দেখতে চান সব রেডি। এখনই ডাউনলোড করুন বঙ্গো অ্যাপ আর হারিয়ে যান বিনোদনের বিশাল দুনিয়ায়। গঙ্গা, টাইগার খারাপ ছেলে না, ভালো ছেলে। হ্যাঁ, একটু পাগল, একটু পজিটিভ। ও আসলেই ভালো ছেলে, কিন্তু বন্ধুদের ব্যাপারে একটু বেশি অন্ধ। গঙ্গা, গঙ্গা, আমি তোমাকে কতখানি ভালোবাসি সেটা তুমি জানো, কিন্তু ওর দুনিয়া আমি। ট্রাস্ট মি, ও তোমাকে পছন্দ করবে। তুই যেরকম ভাবছিস গঙ্গা ওরকম মেয়ে না। ও রাগের মাথায় বলে দিয়েছে কে তুই। আমার জন্য কত কি করি সেগুলো আমি জানি, ও তো জানে না। একটু বোঝার চেষ্টা কর, অনেক সহজ সরল। ওকে একটু বোঝালেই বুঝবে। সত্যি একদিন তোকে বুঝতে পারবে দোস্ত। যতদিন না বোঝে ততদিন কি আমরা দূরত্ব রাখার শুধু অ্যাক্টিং করব, ব্যাস। এই মাত্র তো কয়েকটা দিন, তারপর আর তোকে কোনো অ্যাক্টিং করতে হবে না। কেন, তারপরে কি একেবারে ছেড়ে দিবি? আরে এই কাল নাগিনী, বাইরে আয়, আয় বলছি, সামনে আয় ফাজিল মেয়ে। তুই নিচে আসবি না, আমি ওপরে যাব। কি করছিস টাইগার? চল না ভাই, আমি তোর পায়ে ধরছি। এই মারবো কিন্তু। আজকে হয় গঙ্গা থাকবে, না হলে আমি থাকবো। ওই দেখো এসে গেছে মহারানী। এই মেয়ে, তুমি মিশুকে কি করেছো? তোমাকে ভালোবাসে বলে আমার সাথে মিশবে না? কিভাবে সম্ভব? হ্যাঁ, বলো বলো বলো, আমাকে বলো। তুমি ওকে চেনো না, ও অনাথ ছিল, ও শুধু আমি ছিলাম। এরপর বাবা মা পেলো, সবাই হ্যাপি। তুমি যখন আসলে আমাদের আলাদা করে দিলে কেন? বাবা মা থেকেও আলাদা করে দেবে? ওকে আবার অনাথ করে দিও না। সব মেয়েদের আমি চিনি, ওকে ছেড়ে দাও। ও কিছু বোঝে না। যদি ওকে না ছাড়ো তাহলে গুলি করে দেব। ঢিচকাও। কিভাবে করব? ঢিচকাও। কিভাবে মারবো বল? ঢিচকাও। এই মিশুকে পছন্দ করো ওকে? তুমি কোথায় যাও, কি করো কখনো জিজ্ঞেস করিনি, না কখনো জিজ্ঞেস করব। আজ পর্যন্ত তুমি যা কিছু করেছো নিজের ইচ্ছে মতো করেছো। অনেক হয়েছে, এখন থেকে আমি আর তোমার কিছু শুনবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি, কালকে থেকে তুমি আর চাকরি করবে না। সন্ধ্যায় আমরা কাশি যাচ্ছি। এই তো মিশু, তুই খেল না। কি হয়েছে রে? ওর বাড়িতে কেন গিয়েছিলি? হ্যাঁ, ওকে আবার তোকে কোনো কাহিনী শুনিয়েছে? ওকে নিয়ে আবার কিছু বলবি তো তোকে খুন করে ফেলবো। এত কথা বলিস না, আমি তোকে চিনি না। এই মেয়ে তোর জন্য ঠিক না, আমি তোর জন্য ভালো মেয়ে খুঁজবো। না, তোর কিচ্ছু করতে হবে না। এরপর আমাকে নিয়ে কোনো নাক গলাবি না। আচ্ছা, তুই বলবি, আমি চুপ করে শুনে চলে যাব। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, এটা সম্ভব না। ভালোবাসলে সবাইকে নিয়ে থাকতে হয়, সম্পর্ক ভাঙতে হয় না। ও আমাদের মধ্যে সমস্যা তৈরি করছে। আমি তোকে চাই না, তোর বন্ধুত্ব নিয়ে দূর হ। ছোটবেলায় বন্ধুত্ব ভেঙে দেওয়া উচিত ছিল। এ পর্যন্ত বন্ধুত্ব আনা ঠিকই হয়নি আমার। তোর আসল রং আজ আমি দেখতে পাচ্ছি। তুই আমাকে ভালোই বাসিস না, হিংসা করিস। তোকে ভালো না বেশে কেউ আমাকে ভালোবাসুক সেই হিংসা, আমি লাইফে সেটেল না হয়ে যাই সেই হিংসা। তুই বন্ধু নামের কলঙ্ক। এতিমখানায় তোকে কেউ নিতে আসেনি, চেয়েছিলে আমাকেও কেউ নিতে না আসুক। কেউ এসে পড়লেও এটা ঠিক না, ওটা ঠিক না, এটা ভালো না, ওটা ভালো না, অনেক বাহানা করেছিস। চেয়েছিস যেন বাবা মাই না পাই। তোকে ছেড়ে অন্য কারো কাছে গিয়েছি তো তুই কথাই বলতি না। কিন্তু এখন আমি ওদের সাথেই খুশি আছি, কিন্তু তুই অনাথ অনাথই থাকবি। তোকে একা ভেবে মায়া দেখিয়েছি তো
এখন তুই আমার জীবনই নষ্ট করছিস। ছি, কেমন বন্ধু রে তুই? তুই এগুলো কিভাবে বলতে পারলি? আমি তোকে হিংসা করি? তাহলে ভালোবাসা কেমন হয়? আমি যা করেছি তা তো তোর জন্যই। মিশু আমার বন্ধু, তার কাছে সবকিছু থাকতে হবে। আমি হিংসা করি? তাহলে বন্ধুত্ব কাকে বলে? আমার ভুল হয়ে গেছে। তুই বুঝিয়ে দিয়েছিস যে আমি অনাথ। টাইগার অনাথ। কথাটা একদম ভালো লাগেনি। আমি না থাকলে তুই ভালো থাকবি? তাহলে আগেই বলে দিতি। ছি, ভুল করে ফেললাম আমি। আজকের পর আমাকে আর দেখবি না। যা। সত্যি বলছি। যেদিন আমরা আলাদা হয়েছিলাম সেদিন আমার না ভুলতে পারার দ্বিতীয় দিন ছিল। আজ যদি আমি না মরে বেঁচে যাই আর আমরা তিনজন একসাথে হই, তাহলে এটা আমার জীবনে না ভুলতে পারার তৃতীয় দিন হবে। এই সরে যাও। আরে প্লিজ সরে যাও না, আমাদের যেতে দাও। একটা মানুষ মরে যাচ্ছে, আমাদেরকে যেতে দাও। তোমরা কি শুনতে পাচ্ছ না? সরে যাও না প্লিজ। আরে সরো না প্লিজ, সরো। গাড়িটা সরাও না। আরে সামনে থেকে সরে যাও না, ওই গাড়িটা সরাও। আরে কি হলো, কেউ শুনতে পাচ্ছ না আমার কথা? ভাই ও এখনো বেঁচে আছে, আমাদেরকে এখনই যেতে হবে। ঠিক আছে, ভেতরে বসো। কি ভাই, বেঁচে আছে না মরে গেছে? বাচ্চা আছে, হসপিটালে নিয়ে যাইতেছি আমরা। সময় মতো পৌঁছাইলে বাচ্চা যাইবো। আচ্ছা, বেঁচে যাবে। হ্যালো। এই বড় ভাইরে ফোনটা দে। হ্যালো, হ্যাঁ বল। ও এখনো মরে নাই। ওরে গাড়িতে করে সরকারি হাসপাতালে নিয়ে যেতেছে। তাড়াতাড়ি নিয়ে গেলে হয়তো বেঁচে যাইব, আর যদি দেরি হয় তাইলে মরে যাইব। হ্যালো, কি বলছি মন দিয়ে শোন। কি হইছে? বুঝতে পেরেছিস? জলদি কর, জলদি। ওই গাড়িটারে উড়াইয়া দে। জলদি চালা, জলদি চালা। কি করছিস তুই? কি করছিস তুই? দেখতে পাচ্ছিস না? আরে আমার পুরোটা ভেঙে দিছিস তুই। আরে আমি দেখছি তুই কি করছিস। এই অবস্থা আমাকে ভাঙবি। ভাই প্লিজ, ভাই প্লিজ, মারামারি বন্ধ করুন। রোগীকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আরে বুঝতে পারছেন না কেন? ও আমাদের না নিলে ও মরে যাবে। টাকা দিতে বলেন। তুই কেন? আরে আমার টাকা দিতে কোন আগে প্লিজ। এখন চাপা দিয়ে মারবো। আমাকে টাকা দিতে হবে। তোর আমাকে উল্টা টাকা দিতে হবে। আমি আজ পর্যন্ত মানবিকতা শুধু নাম শুনেছি, আজ প্রথম দেখলাম আমি কি এটা না জেনে আমাকে বাঁচানোর চেষ্টা করছে। হ্যান্ডস অফ টু ইউ স্যার। আমাকে বেঁচে থাকতে হবে, গঙ্গাকে বাঁচাতে হবে। গঙ্গা সেদিন না বলেছিল, কিন্তু আমি শুনিনি। এখন আমার কারণে গঙ্গাও বিপদে পড়েছে। না জানিও এখন কি অবস্থায় আছে।
এই, ও যেন কোনো অবস্থায় হাসপাতালে জীবিত না পৌঁছায়। ওকে এখনই মেরে ফেল। মেরে ফেলার কথা ছিল, ফোন কেন দিচ্ছিস? ওর মৃত্যুর জন্য পুরো গ্রাম অপেক্ষা করছে। পরের বার এই ফোনের রিং ওর মৃত্যুর খবর দেওয়ার জন্যই করবি, বুঝলি? যাও, ওকে গিয়ে মেরে ফেল। এগুলো কি হইতেছে ভাই? ঔষধ এইগুলো? আরে সেইটা না, এত পুলিশ এখানে কি করতেছে? হইছে কি, কমিশনার সাহেবের অপারেশন আজকে, এর লেগে এত পুলিশ এখানে। ও, ওরা মনে হয় আমাকে বেহুশ করার ওষুধ দিয়েছে। আমার চোখ আর খুলতে পারবো কিনা আমি জানি না। গঙ্গাকে বাঁচাতে হবে, কিন্তু কিভাবে? ইয়েস, টাইগার। আমরা আলাদা হয়েছে অনেক দিন হয়েছে, তখন থেকে আমার সাথে ওরা দেখা হয়নি, কিন্তু টাইগার আমার অবস্থার কথা জানতে পারলেও অবশ্যই আসবে। হ্যাঁ, আসবেই। ওই টাইগার, কোথায় আছিস তুই? তুমি কোনো চিন্তা করো না বলো না ভাই, ওর বাবা মা ওর বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছে। টাইগার এলে সব ঠিক করে দেবে। আমার বাবা মা এই বিয়ের জন্য রাজি না ভাই। টাইগার এলে সব ঠিক করে দেবে। ভাই, ভয় লাগছে আমার। টাইগার এলে সব ঠিক করে দেবে। বিল স্যার, টাইগার এলে দিয়ে দেবে, ঠিক আছে? তোমার টাইগার কখন আসবে? ওই দেখ। প্রেম একটা মায়া। আই লাভ ইউ। প্রেম মায়া না, কুয়া। দুজনেই ডুবে মরবি। আমার বন্ধু শুধু নামে টাইগার না, কাজেও টাইগার। বন্ধুর জন্য সব করে। হ্যালো ভাই, ও আমার গার্লফ্রেন্ড। এই তুমি না, ওকে ভুলে যাও। ধরে নাও, তোমার বাবা যাকে পছন্দ করে ওই ছেলে কি করে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বেসরকারি চাকরি? না, সরকারি চাকরি। বেতন 75K। কে মানে কিলো না? না, মাসে 75,000 টাকা। ও, আর তুমি? আসলে ভাই আমি এখনো কোনো আরে ও এখনো চাকরিই খুঁজছে। সত্যি করে বলো। এখনো কোনো জব পাইনি। আর তোমার ফ্যামিলি? হয়েছে কি আসলে ঝগড়া করে আলাদা হয়ে গেছে। আচ্ছা, তুই চুপ থাক। এবার বলো। বাবা মার সাথে ঝগড়া করে এসেছি। তার মানে তুমি আমার সাথেও মিথ্যা কথা বলেছো? কারণ আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা যাকে পছন্দ করে ওর ফ্যামিলি আছে? অনেক বড় পরিবার ওদের। আচ্ছা, তোমার বিয়ের প্ল্যানটা কি? ভেবেছিলাম আমরা দুজন পালিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলবো। সুখের সংসার হবে, তারপর আমাদের বাচ্চা হবে, ওদের বিয়ে হবে, তারপর আমি দাদা হব। হয়েছে হয়েছে, বুঝতে পেরেছো? ওর শুধু বড় বড় কথা, ওর সাথে ভবিষ্যৎ অন্ধকার। কি বললে? বিয়ে মানে ফ্যামিলি তৈরি করা, ফ্যামিলি নষ্ট করা না। আমি তো পরিবার বানানোর কথাই বললাম। আমি আছি তো। শোনো, প্রেম অন্ধ হয়, শুধু অন্ধই না, কালা খোড়া ল্যাংড়া সবই হয়। কিছু বললে কানে শোনে না, থামতে বললে থামে না। তুমি এমন ছেলেকে বিশ্বাস করবে? না 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 না। তার মানে আমার বাবা মা? আসলে হয়েছে কি, সৃষ্টিকর্তার সৃষ্টিতে আর আমার দৃষ্টিতে আমাদের বাবা মাই সেরা। ওনারা মহান আর ও গাধা। দূরে ঠেলে দিলেও কাছে থাকে, কাছে থাকলে খুশি থাকে, তাদের কষ্ট দিলেও আশীর্বাদ করে। শুধু বাবা মাকে যদি খুশি রাখতে পারো, জীবনে সব কিছু পেয়ে যাবে। তাদের ছেড়ে এর সাথে চলে যাবে? তুমি এখন নিজেই সিদ্ধান্ত নাও, বাবা মা নাকি এই গাধা। আরে দাঁড়াও দাঁড়াও না, তুমি বলেছিলে টাইগার সব ঠিক করে দিবে, এটা কি ঠিক করা হলো? কি রে ভাই, এটা তুই কি করলি? এই চুপ কর। সব সময় বাবা মাই মহান হয়, বাবা মার উপর আর কেউ না। ক্ষুধার্তই খাবারের মূল্য জানে। আমি তো অনাথ, বাবা মার মূল্য আমি জানি। এমনিতেও বাবা মার আশীর্বাদ ছাড়া কোনো বিয়েই টেকে না। ভেবেছিলাম ওদের সাহায্য করবি, তুই তো সব নষ্ট করে দিলি। বসো। ফোনে বন্ধুরে কত কিস দাও?
আমি তো একটা কিছু চাইছি। প্লিজ আমাকে যেতে দাও। লজ্জা লাগতেছে? প্লিজ আমাকে যেতে দাও। এই দেখ টাইগার, মোবাইল মনে করে একটা কিস দিয়ে দাও। তুই কিন্তু কিছু করবি না। এই কি কইলাম? টাইগার কথা শোন। টাইগার প্লিজ আমার কথা শোন। গাধার বাচ্চা একটা। তোদের সামনে একটা লোক একটা মেয়েকে এত বাজেভাবে টিজ করছে, আর তোরা বসে বসে ক্রিকেট নিয়ে গল্প করছিস? হ্যাঁ, আরে তোদের ঘরেও তো মা বোন আছে, তাই না? একটা লোক তোদের সামনে একটা মেয়েকে অপমান করছে, তোদের কিচ্ছু যায় আসে না? হ্যাঁ, দাঁড়াও ভাই 1 মিনিট, আমি ওদের সাথে কথা বলছি তো, তুমি তোমার কাজ চালিয়ে যাও। সবগুলো গাধার দল। আরে বাবা কি দারুণ বডি বানিয়েছিস। হ্যাঁ, অনেক জিম করিস? প্রতিদিন যাস? হ্যাঁ ভাই, প্রতিদিন জিমে যাই। এই বডি শুধু মানুষকে দেখানোর জন্য বানাতে হয় না, সিচুয়েশন বুঝে মাঝে মাঝে ব্যবহারও করতে হয়। তোর সামনে একটা লোক একটা মেয়েকে এত অপমান করছে, আর তুই বসে বসে খাচ্ছিস, তাহলে বডি রেখে লাভ কি? কারে তো সাহস মেয়েদের বিরক্ত করে? পা ভেঙে দেব। হ্যাঁ এই তুই এরকম হঠাৎ করে আবার কোত্থেকে আসলি? হ্যাঁ, মেয়েদের বিরক্ত করছিলি না? তাহলে এতক্ষণ কি করছিস? পুলিশ স্টেশন, এখানে মারামারি শুরু হচ্ছে। এই এতক্ষণ তোর বহুত নাটক দেখলাম। তুই এত চিন্তা করছিস কেন? তুই তো তোর ক্যারেক্টার একদম পারফেক্ট, তুই তো বদলোক, তুই তো এরকমই করবি। আমার রাগ হচ্ছে এদের উপর, নিজেদের ভদ্রলোক মনে করে। এদেরকে শিক্ষা দিতে হবে না? এই ওরা ভদ্রলোক হলে তুই তাহলে কি? আরে আমি তো অনেক ভদ্রলোক, এই জন্য একটু বেশি কথা বলছি। আমি কেডা জানোস? আমার বাবা কেডা জানোস? ওরে আমি আমার বাবা মাকে তাই জানি না, তোর বাবা মার কথা কিভাবে জানবো? এই তোর জায়গায় তোর বাপ এসে সরি বলবে নাকি? সরি সিস্টার। গুড বয়। বিল দেয়া হয়েছে? এগুলো সাথে অ্যাড করে দিস, না হলে তোর বাবাকে বলিস। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। নিরাপরাধ লোককে অ্যারেস্ট করার জন্য হলে এরা টাইম মতো চলে আসে। ওহো, গুরুজি কেন আসলো? টাইগার। ও গুরুজি, আজকে আমার খবর আছে। কি ব্যাপার গুরুজি, কোনো সমস্যা নাকি? আমাকে বলতে পারেন, পুলিশ কমিশনার আমার পরিচিত। পুলিশ কমিশনার পরিচিত? আরে ছোট থেকে তোকে বড় করেছি আমি, আর এখন আমার সাথে চালাকি করছিস তুই? কি অবস্থা করেছিস নিজের? চালাকি না করে আমার পেছনে বস। যা বস বলছি। বড় হয়ে আর লাভ কি হয়েছে? কানমলা তো এখনো খেয়ে যাচ্ছি। সময় নেই গুরুজি। তোকে সবকিছু মনে করিয়ে দিতে হয়। আজ তোর জন্মদিন, শুধু তোরই না, আশ্রমে থাকা সবার জন্মদিন আজ। আরে বাপরে, সত্যি বলছেন? হ্যাপি বার্থডে টু মি। গরম লাগছে, জলদি চলুন গুরুজি। মিশুর সাথে কথা হয়েছে তোর? চলুন না গুরুজি। মিশুর সাথে কথা বলেছিস? গুরুজি আমার ভালো লাগছে না, চলুন না। আরে কি হয়েছে তোর? ঝগড়া হয়েছে ওর সাথে? আপনি যাবেন না আমি যাব? দেখ তোদের মধ্যে যা খুশি হয়ে যাক, ও তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড। এখনই ফোন কর ওকে, দেখি কথা বল। আমি কেন ফোন দেবো ওকে? ও যখন চায় না আমি কেন ওর পেছনে ঘুরবো? ও যখন বলেছে আমাকে ছাড়া ভালো আছে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি কথা বলবো না। আমি আপনাকে অনেক সম্মান করি, এসব আর বলবেন না। ওদেরকে দ্রুত টাইগারের ফোন নাম্বার বলতে হবে। না, ডক্টর, রোগী কিছু বলছে? মাত্র সে 9 বলল। আমাদের হাতে সময় কম, ডক্টর ওকে দ্রুত ইনজেকশন দিন। ওকে স্যার। 0 বলল ডক্টর। ডোন্ট ডিলে, স্টার্ট দ্য প্রসিডিউর। ওয়েট ডক্টর, ও আসলে কে তা আমরা জানি না। এমন তো হতে পারে ও কারো নাম্বারের কথা বলছে। স্যার ওর বিপি লো হয়ে যাচ্ছে। আমাকে কাগজ কলম দাও। হ্যাঁ বলুন। 903 নেক্সট 903, তারপর কি বলুন? ডক্টর প্লিজ আন্ডারস্ট্যান্ড, ওর হার্ট রেট কমে যাচ্ছে। 2 এরপর কি? এরপর বলুন দ্রুত। এসব বাদ দিন না, সে অজ্ঞান হয়ে যাচ্ছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। স্যার চেষ্টা করুন। 9032। তুমি ইনজেকশন দাও। 1 মিনিট প্লিজ। 3 তারপর ডক্টর কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল। থামুন। উই উইল লুজ হিম। 2 বিপি ইজ ফলিং ফাস্ট। ইমিডিয়েটলি কাজ শুরু করতে হবে। আর 4টা নাম্বার। 3
তারপর ডক্টর প্লিজ উই আর লুজিং হিম। স্যার হার্ট রেট ইজ বিলো 40 পার মিনিট। বলুন। 6। এরপর কি বলুন বলুন। হি ইজ গোয়িং আনকনশিয়াস। চেক দ্য রিডিংস। স্যার বিপি এন্ড পালসেস আর ফলিং ডাউন। তাড়াতাড়ি ইনজেকশন দাও। 8টা নাম্বার বলেছে, আর মাত্র 2টো নাম্বার বলেই কাজ হয়ে যেত। এখন আমার কোনো টেনশন নেই। ও আসবে, আমার টাইগার আমার জন্য আসবে। তুই বন্ধু নামের কলঙ্ক, অনাথ অনাথই থাকবি। আমি তোকে চাই না, তোর বন্ধুত্ব নিয়ে দূর হ। দুঃখিত, আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে। স্যার নাম্বারটা কল করুন, আমি আসছি। ওকে। খালা কাপ চা দাও। বয় দিতাছি। কি অবস্থা এখন? হ্যাঁ, অপারেশন হইতেছে, বাসা অসম্ভব। ওর বাঁচতেই হইব। ও এইখানে আইসা মইরা গেলে আমাদের তো আর জেতা হইব না। ও বাইসা থাকবো আর আমরাই ওরে মারমু। ও ভিতরে ডাক্তারদের একটা ফোন নাম্বার কইছিল, কিন্তু ফোনে পাওয়া যাইতেছে না। যদি পাওয়া যায় আর এখানে চলে আসলে? আইলে মরতে হইব। ধর্ম অনুসারে এই কাশি হইল একটা শ্মশান ঘাট। এইখানে লোক হয় মইরা আসে, না হইলে আইসা মরে। যেই আসুক না কেন, তারে মরতেই হইব। প্লিজ ভাইয়া, ওনাদের ছেড়ে দিন। আমার বাবা মাকে কিছু করবেন না। আমি আপনাকে অনুরোধ করছি। ওর সাথে কথা বলেছি 10-12 দিন হয়ে গেছে। সত্যি বলছি, আমি কিছুই জানি না। ছেড়ে দাও, আমার বাবা মাকে ছেড়ে দাও। ভাইয়া, আপনি ওদেরকে থামতে বলুন না। মরে যাবে, ওদেরকে থামতে বলুন না। ভাইয়া প্লিজ, আমি অনুরোধ করছি। ওর জান বাঁচানোর জন্য তোর বাবা মাকে মেরে ফেলিস না। সত্যি বলছি, আমি কিছুই জানি না। আমার কথা বিশ্বাস করুন। সত্যি করে বল। ও হায়দ্রাবাদের একটা ছেলেকে পছন্দ করত। এর চেয়ে বেশি আমি কিছুই জানি না। ওদেরকে থামতে বলুন না ভাইয়া। ভাইয়া, আমি আপনার পায়ে পড়ছি। আমি কিছুই জানি না। ওনাদেরকে ছেড়ে দিন ভাইয়া। ওদেরকে মারবেন না ভাইয়া প্লিজ। আমি মা বাবার কসম খেয়ে বলছি, আমি কিছুই জানি না। প্লিজ আমাদেরকে ছেড়ে দিন ভাইয়া। ও কিছুই জানে না। ওর সম্পর্কে কোনো কথা অথবা কোনো খবর জানলে আমাকে জানাবে। ঠিক আছে ভাইয়া। না বললে বলবো ভাইয়া। ওদের সবাইকে মেরে ফেলবো। শুনুন, পেশেন্টের ব্লাড গ্রুপ এবি নেগেটিভ, একটু রেয়ার। আমি ব্লাড ব্যাংকে খুঁজছি, আপনিও একটু খুঁজুন। শোনো, এবি নেগেটিভ রক্ত দরকার। সবাইকে খুঁজতে বলে দাও, ফেসবুকেও দিয়ে দাও। আমি আবার কল করব। স্যার, আপনার রক্তের গ্রুপ কি? বি পজিটিভ। ও, আপনার? ও নেগেটিভ। ভাই শোনেন, আপনার রক্তের গ্রুপ কি? এবি নেগেটিভ। আপনি শিওর তো? হ্যাঁ, 100% শিওর। আমার আর আমার ভাইয়ের ব্লাড গ্রুপ তো একই। উনি এখন কোথায়? ও এখন আইতে পারবো না। ঠিক আছে, আপনি ভিতরে আসেন। কিন্তু কেন? কেন আবার ভাই? আপনি তো মানুষ না, দেবতা। আমার জন্মের পর থেকে কেউ আমারে এমন করে কয় নাই। সবাই আমারে সবসময় গুন্ডা বদমাশ করে ডাকছে, কিন্তু আপনি দেবতা কইছেন আমারে। চলুন যাই, আপনি যা কইবেন তাই করবো। যেখানে কইবেন সেখানেই যাব। আপনার সামান্য সাহায্য দরকার। আপনার জন্য না, আমি যাকে বাঁচিয়েছি তার জন্য। ও বাবা, কি হয়েছে? এসব কি? মানে পাইলসটা বাইরে গেছে তো, তাই হঠাৎ কইরা। ভাই, উনি আপনার বন্ধু? হ্যাঁ ভাই। উনি খুব ভালো মানুষ। আজ রাস্তায় একটা বড় দুর্ঘটনা হয়েছিল। ওকে হাসপাতালে আনতে ও আমাকে অনেক সাহায্য করেছে। এখন জীবন বাঁচানোর জন্য ও ওকে রক্ত দিচ্ছে। আপনি অনেক ভাগ্যবান ভাই, এমন একজন বন্ধু পেয়েছেন। শুনুন, ডাক্তার স্যার আপনাকে ডাকছেন। ওকে, আপনি থাকুন। কি রে, তোরে পাঠাইছিলাম ওরে মারার লাইগা, উল্টা তুই ওরে রক্ত দিয়ে বাঁচাইতাছিস? তুই কি মানুষ নাকি খাটাস? দেবতা কইছে আমারে। আম সরি টু সে, চান্স অনেক কম মনে হচ্ছে।
সম্ভাবনা মাত্র 1%। স্যার 1% হলেও তো আছে। এর জন্য বাইরে থেকে স্পেশাল ডক্টর আনতে হবে। অলমোস্ট 1.5 লাখ টাকার মতো খরচ হবে। কে দেবে এই টাকা? ও যে ফোন নাম্বার দিয়েছে তাও তো এখন বন্ধ। আপনি টাকার চিন্তা করবেন না, ওকে বাঁচান। যত টাকা লাগে আমি দেব, ওকে বাঁচাতেই হবে স্যার। ওর সাথে আপনার কি সম্পর্ক? মানবিকতার সম্পর্ক। হ্যালো হ্যালো, কেমন আছেন উনি? অবস্থা বেশি ভালো না। স্পেশাল ডক্টর আনতে হবে, প্রায় 1.5 লাখ টাকা লাগবে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। তাহলে এখন আমার গাড়িটা বিক্রি করে দিই। দেরি করো না, গাড়ি তো আবার কেনা যাবে। মানুষটা যদি মারা যায় আর ফেরত আসবে না। শত্রু বেঁচে থাকা অবস্থায় মুখে খাবার কিভাবে ঢোকে? কমিশনার বলেছে ও ডিসচার্জ হওয়ার পর ওকে মারতে পারবেন। 6টা বাজে কমিশনার চলে যাবে, 8টার সময় বাবাকে খাবার দেবে। নতুন ফোনে প্রথম কল। হ্যালো হ্যালো, আমি কাশি থেকে বলছি। আপনার একজন রং নাম্বার রাখুন। কে রে? তোর দুলা ভাই কাশি থেকে। যাবি না? আমার কোনো আত্মীয় ওখানে নেই। আবার দিয়েছে। তোর স্টাইলে শুনিয়ে দে, তাহলে চুপ হয়ে যাবে। হ্যাঁ হ্যালো শুনুন, আমি কাশিতে। ভাই তোমার সমস্যা কি? রং নাম্বার বললাম না, তারপরও ফোন দিচ্ছ কেন? এরপর যদি আর একবারও ফোন দাও তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। এই ফোন রাখো এখন, রাখো। মনোজ ভাই। আরে ও তো আবার ফোন করেছে। এই ফোনটা আবিষ্কার করেছে কে রে? ওকে পেলে আজকে শেষ করে ফেলবো। মাথা খারাপ করে দিল। হ্যালো হ্যালো, আমি মনোজ বলছি। এই আবার ফোন দিলে তোর স্বপ্নে আজকে আমি ভূত সেজে আসবো, ঠিক আছে না? আরে বাবারে, তুই এত কথা কবে শিখলি? আমার রাগ হলে এরকম করে বলতে পারি। আরে কি হইছে? মাথা খারাপ করতেছিস কেন? উইল ইউ স্টপ দ্য ভেহিকল এন্ড লিসেন টু মি ফার্স্ট? আরে ও তো আমাকে ইংরেজিতে গালাগালি করছে মনে হয়। তুই বাইকটা একটু সাইডে নে তো। এই তুই আগে তোর অ্যাড্রেস বল। বল। হ্যাঁ বল। ইউ টেল এন্ড আই কাম। শাট আপ এন্ড লিসেন টু মি। সরি, আমি রেগে গিয়েছিলাম। ও তোমার বন্ধু না আত্মীয় জানি না। ওর একটা বড় দুর্ঘটনা ঘটেছে, ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। ওই আমাকে তোমার নাম। আমি তো বললাম কাশিতে কাউকে চিনি না। আমার সব বন্ধু দিল্লি, বম্বে আর হায়দ্রাবাদে থাকে। না, আমার কথা শোনো। ওর হাইট 5 ফুট 10 ইঞ্চি, গায়ের রং ফর্সা, ডান হাতে একটা কাটা দাগ আছে, আর বুকে একটা তিলও আছে। হ্যাঁ, এসএসসির মার্কশিটও বলেন। বুকে কাটা, হাতে তিল, এসব বলে কি লাভ? না 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 না, ওর ডান ভুরুতে কাটা দাগ আছে আর বুকে একটা তিল। ভাই, আপনি কতক্ষণ আর এই টেপ রেকর্ডারের মতো আলতু ফালতু কথাগুলো বলতে থাকবেন? ডান ভুরুতে কাটা? হ্যাঁ, ওর ডান ভুরুতে কাটা দাগ আছে। কি হয়েছে আমার মিশুর? মিশু? মিশুর কি হয়েছে বলুন। ছেলেটা এখন কেমন আছে? জীবনের ভয় তো কেটে গেছে, বেঁচে আছে, এখনো আইসিইউতে। হ্যালো, হ্যাঁ বড় ভাই। Send him to ICU. ওকে স্যার। ডাক্তার, সিস্টার, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। চলো ভাই। ভাই ভাই ভাই, কি হয়েছে?
তোরা সবাই কার লোক? বল তোদের কে পাঠিয়েছে? সময় থাকতে বলে দে। শুক্লা, ওকে মেরেছিস? ওকে কে মারবে রে? এই কাশি তোর হতে পারে, কিন্তু ওর পাহারায় টাইগার আছে। কে রে তুই? আমি ওর বন্ধু। এই! কারো সাথে শত্রুতা করার সময় শুধু তাকে চিনলেই হয় না, ওর কোনো বন্ধু আছে কিনা, সে কি করে সেগুলো জেনে নেওয়াও জরুরি। তোর গুন্ডাগিরি এখন থেকে আর চলবে না। এখন পর্যন্ত কাশিতে তুই শুধু মানুষ মেরেছিস, কিন্তু তোকে মারার মতো কাউকে তুই দেখিসনি। আমার কথা বিশ্বাস না হলে তোর লোকদের জিজ্ঞেস কর, ওরাই তোকে বুঝিয়ে দেবে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ কেন? না স্যার, এখনকার সময় আপন মানুষ এত করে না। আমার বন্ধুকে না চিনে আপনি যা করেছেন, তার উপর এত টাকা পয়সা খরচ, সত্যি আমি কৃতজ্ঞ। এ আর এমন কি, মানুষই মানুষের কাজে আসে। আমিও তো একজন মানুষ। ওর খেয়াল রেখো। আরে এই মুখ বন্ধ কর, এখনো মরি নাই, বাচ্চা। ও পাথর দিয়া মারছে না লোহা দিয়া মারছে? হাত দিয়েই মারছে। এই থাম। এই কোথা থেকে এসে ও আমার লোকদের পিটিয়ে গেল? ওকে সহজ ভাবে নেওয়া ঠিক হবে না। ওকে এখানেই মারতে হবে আর এখানেই কবর দিতে হবে। বিশ্বাস? হ্যাঁ বাবা। রতি শঙ্করকে খুঁজে বের কর। নমস্কার ভাই। নমস্কার। আপনি কেন আসতে গেলেন? খবর দিলে আমি চলে যেতাম। চলুন ভেতরে বসে কথা বলি। সেটার প্রয়োজন নেই। ঠিক আছে, বলুন। দেখো বাবা, অগলোকে টেক্কা দিয়ে এই শহরে কেউ টিকতে পারে নাই। তুমি অগ সম্পর্কে জানো না। রাইতে ৩-৪ জন লোক ছিল, সামলায় নিছো। অন ১০-১২ জন এলে কি করবা? ১০ জন লোক না চাচা, ১৯ জন লোক। আর পরে আসবে না, চলে এসেছে। চলে আইছে? কোথায়? এই দিকে। একটা পায়ে ব্যান্ডেজ বেঁধে ওই পায়ে খুঁড়িয়ে এদিকে আসছে। ওর সাথে আরো ৩ জন আছে। আর এইদিকে ওই লোকটা যে কাজে এসেছে তা বাদ দিয়ে নার্সের সাথে রোমান্স করছে। দেখুন, ওর সাথে আরো 4 জন আছে। কি ভালো তুমি আমার জন্য আনছো, তাই না? আর আমাদের সামনে হুইল চেয়ারে পায়ের উপর পা রেখে আরাম করে বসে একটা লোক এদিকেই আসছে। দেখুন ওদিকে, ওর পেছনে আরো 4 জন আছে। বাপরে! আর ফাইনালি আপনার একদম পেছনে হাতে এক্সরে রিপোর্ট নিয়ে বসে আছে একজন। আর ওর সাথে আরো 4 জন আছে। দেখুন, সব মিলিয়ে 19 জন লোক। তুমি ভয় পাও না বাবা, আমি তোমার জীবন বাঁচাবো। থ্যাংক ইউ চাচা। এতক্ষণ ওরা মিশুর সাথে খেলছিল, এবার আমি খেলব। মজার ব্যাপার হলো, ওদের মধ্যে কেউই জানে না যে আমিই টাইগার।
হ্যাঁ মামা। মিশুকে আমরা যে কোনো সময় মারতে পারবো, কিন্তু তার আগে ওই টাইগারকে মারতে হবে। হ্যাঁ ঠিক আছে। এই কোথায় গিয়েছিলি? আমি না বলা পর্যন্ত অ্যাটাক করবি না, ঠিক আছে? এখন যা। ঠিক আছে। এই অপারেশনটা ওই চালাচ্ছে, ও না বলা পর্যন্ত ওরা কেউই অ্যাটাক করবে না। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। পার্কিং অ্যালাউড না এখানে। ওইদিকে গাড়ি ওইদিকে লয়ে যান, এখানে অ্যাম্বুলেন্স রাখা জায়গা। আর যাও এখান থেকে যান। মনে হইতেছে আমার কাজ হয়ে গেছে। মেন সুইচ বন্ধ করে দিছি বাবা, এখন কাম শুরু করো। হ্যালো 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 ভাই, ওরে মাইরা ফলামো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই দাঁড়া। হ্যালো, আমার কথা শোন। হ্যাঁ, আমি তোকে 3টা নাম্বার মেসেজ করছি, তুই কি করবি কিভাবে করবি আমি জানি না, কিন্তু আগামী 1 ঘন্টা এই নাম্বারগুলো বিজি থাকতে হবে যেভাবেই হোক। ওকে ডান, আমি দেখছি। শুরু কর। হ্যালো হ্যালো ডার্লিং। হ্যাঁ 1 মিনিট, আমি বলছি চিনতে পারোনি? হ্যাঁ এই এ ফর অনুরাধা না? এক্স ফর নো। এই তাহলে সি ফর সরোজা না? এল ফর রং। তো নীলিমা। তাহলে তুমি কে? আমি তোমার ছোটবেলার প্রেমিকা। হ্যাঁ ছোটবেলার? আখের খেতে আমরা। এ যমুনা, তুমি ভালো আছো? তুমি এখন কি করতেছো? নাইটি পরে আছি। এখন তো দিনের বেলা, অনেক গরম লাগছে। ওহো এটা ঠিকই বলছো। হ্যালো। হ্যাঁ হ্যালো। কে রে তুই? অমিতাভ বচ্চন বলছি। কে হতে চান কোটিপতি থেকে? তুই অমিতাভ বচ্চন, এটার কি গ্যারেন্টি? रिश्ते में तो हम तुम्हारे बाप लगते हैं, नाम है শাহিনশাহ। এখন ঠিক আছে? আরে বাহ, তুই অমিতাভ বচ্চন আর আমি অভিষেক বচ্চন। কেমন আছিস? হ্যালো অভিনন্দন ভাই, আপনার পোলা হইছে। পোলা? কিন্তু আমার তো এখনো বিয়াই হয় নাই। আরে বেটা হন, পোলা হইতে বিয়ার প্রয়োজন নাই। আমি সত্যি কইতাছি, তোর পোলা হইছে। আমার পোলা হইছে? কোথায়? ব্যাংককে। ব্যাংককে? কিন্তু আমি তো কখনো ব্যাংককে যাই না। ভুলে গেছিস ওই সুন্দরী কথা? সুন্দর মাইয়া বুঝতাছি না, কই চলে গেল? ভাই দেখি টাইগার, আপনাকে ডাক্তার ডাকছেন। চল। ওই খারাপ করতে সারা। আরে বাহ, 19 জনের ভিতরে 4 জনরে আটকায় ফেলাইছে। এই যমুনা, আমি তোমার জন্য লেডিস টয়লেটে 2টা কবিতা লিখছিলাম, মনে আছে? শয়তান, এখনো পর্যন্ত কবিতাকে ভুলিসনি তুই? আরে কবিতা না, কবিতা লিখছিলাম দেয়ালে। কবিতা শোনাও। যমুনা বাই, আমি তোমার কাউ বয়, তোমার সাবান আর লাইফ বয়। আচ্ছা বাই বাই, গুড বাই। আরে দাঁড়াও। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। আমি আরেকটা কবিতা শোনাই। আচ্ছা বলো। তুই তো বোম্বাইতে থাকিস না, আমি কাশিতে। আমিও তাই বলছি। তোমার বন্ধু কাশী বিশ্বনাথ আমার সামনেই বসে আছে। আরে ফোন দে, তোর সামনে কেমনে বসে আছে? ওরে দাঁড়াইতে কইতেছি। আপনি বললেও দাঁড়াতে পারবে না, কারণ ও এখন হট সিটে বসে আছে। তাই নাকি? এখনো পর্যন্ত সে 50 লাখ জিতেছে। যদি শেষ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে কোটিপতি হয়ে যাবে। কোটিপতি? বলুন স্যার। হ্যালো ভাই, আমি বলছি। ছেলেদের কাছে একটা আছে আর মেয়েদের কাছে 2টা আছে, সেটা কি? এ মোবাইল ফোন, বি টাইটেল, সি স্যান্ডেল, ডি গাড়ি। জলদি বলো না ভাই, 1 কোটি টাকা হাত থেকে ফসকে যাবে। বলো না ভাই, 1 কোটি হেরে যাচ্ছি, বলো না। ডি গাড়ি। এটা ভুল উত্তর। তোমার বন্ধু 1 কোটি টাকা হেরে গেছে। আরে তোরে কইছিলাম না। টাইগার, আপনি কোথায় যাচ্ছেন? ওই যে পালাচ্ছে। ওই কথা। আরে বাহ, আরো 3 জনের আটকায় ফেললো। তাড়াতাড়ি ব্যাংকক চলে আয়। ব্যাংককে কেমনে আসুম? আমার কাছে তো কোনো পাসপোর্টও নাই। আচ্ছা তাইলে আইডি কার্ড তো আছে, ড্রাইভিং লাইসেন্স নাই তো। তাহলে তোর কাছে আছেটা কি? চাকু আছে। এখনই তুই পুলিশ স্টেশনে চলে যা। কেন যাব? ওইখানে যায়া বলবি আমার এখনই ব্যাংকক যাইতে হইব। কিন্তু পুলিশ কি করবো? পাসপোর্ট দিবে, তারপর তুই ব্যাংকক চলে আয়। পুলিশ আমারে পাসপোর্ট দিব? আর কত প্রশ্ন করবি? এইখানে তোর পুলা বাবা করে কান্নাকাটি করতেছে। এত তাড়াতাড়ি আমার পোলা কথা শিখলো কেমনে? শুধু কথাই না, গানও গাইতে পারে। হ্যাঁ গানও গায়? নিজেই হন।
বাবা বলেছে আর কোনোদিন গান করো না। আরে আমার পোলাটা, তুই কান্দিস না বাপ, কান্নাটা থামা বাপ। হইছে এবার? তোর পোলা তোরে কত মিস করতেছে। একবার আমি আমার পোলার লগে কথা কইতে চাই। আসলে ঘটনাটা হইছে কি, তোর পোলা এখন গেছে স্কুলে পড়তে, যখনই ফিরে আইবো তোর লগে কথা কয়া দিমু। আমি লাইনেই আছি। টাইগার, আপনি কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ ভাই, প্ল্যান ঠিকমতো চলছে? সবকিছু ঠিকঠাক চলতেছে। কেউ যেন সন্দেহ না করে। ঠিক আছে ভাই, আপনারা জানাইতাছি। ওকে। কৈলাস ভাই, কৈলাস ভাই, এটা ভক্তির কবিতা। গঙ্গায় গোসল করতে গিয়া ধুতি খুইলা গেছিল। আমার পোলা ম্যাগি নুডলসের মতো 2 মিনিটে পয়দা হইলো, কথা কইলো, গানও গাইলা, আবার স্কুলেও চলে গেল। ও আচ্ছা, আমার লাইনে থাকতে হইব। করতাছে কি? সবার ফোন বিজি পাইতাছি। টাইগার, টাইগার শুনুন। আরে আমরা এতজন মানুষ আইলাম, সব গেল কই? ও আমাদের সবাইরে বুকা বানাইতাছে। আরে ভাই, ওই যে পালাইতেছে। ওই তো টাইগার। এই ওরে ধরো, ধর ধর রে, ধর ধর, এই ধর। আর ওই তো টাকা ধর, ধর ওই যে ধর ধর, ওইখানে ধর। এই ওই ধর, ওই খারাপ হইতাছি, খারাপ হইতাছি, খারাপ। এই খারাপ যাবি না, খারাপ হইতাছি, টাইগার খারাপ। ওই টাইগার খারাপ। এই ধর, এই চল চল চল, ওইদিকে চল। ওই কই গেল? এখান থেকে চলে যান। আপনারা সবাই মর্গে বলো না, চলে চলে যান প্লিজ। মৃত মানুষকে বিরক্ত করছো? তোমাদের জ্ঞান বুদ্ধি নেই নাকি? তুমি কি মরো নাই? তাহলে কি মর্গে আমি বডি ম্যাসাজ করতে এসেছি নাকি? তোমাদের তো মাথা ভর্তি। এই কি খাইলি তুই? এর মধ্যে লজিক আছে। জীবন্ত মানুষ খায় তো মরে যায়, আর মরা মানুষ খেলে বেঁচে ওঠে। ছোটবেলায় তো গান শিখতে বলেছিল, গান শেখনি নাকি? তোমাদের তো কোনো আগ্রহই দেখছি না। আরে তুই মরস নাই, বাচ্চা আছো এখনো। আমার মৃত্যুর কসম কেটে বলছি, আমি মরে গেছি, আমি মরে গেছি, সত্যি বলছি। প্রমাণ কি? প্রমাণ আমি বলছি। ওই দেখো আমার বোন কাঞ্চনা, আমার বোন ভূতনি ছিল, আমার শাশুড়ি পেতনি, আমার খালা একটা ডাইনি, আর আমার দাদাকে দেখো পুরনো সিনেমার দুশমন। আরো প্রমাণ চাই? তাহলে শোনো, আমার বাবা ভূত আর আমার চাচা ভূত টু। নতুন অ্যাডমিশন গঙ্গা, গ্ল্যাড টু মিট ইউ, মাইসেলফ কাশ্মীরা। ডিস্টার্ব করো না, আমি মরে গিয়েছি, ধন্যবাদ। লাশ শান্ত থাকলে ভালো হয়। আরে তুই মরতেছিস কেমন? খুব ভালো প্রশ্ন। আমি কিভাবে মরেছি? হ্যাঁ, মনে পড়েছে, ও বলেছিল। কে কইছে? আমার বেস্ট ফ্রেন্ড। নাম কি? অনেক বড় পশুর নাম। ও টাইগার না? হ্যাঁ, টাইগারই তো। টাইগার তোমারে কইছে? তুমি এখন মরে গেছো। হ্যাঁ, আমি মরে গিয়েছি। ওখানে গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। আরে ওই, তুই আরে কবে থেকে চিনস? 24 বছর। ঘন্টা না, মিনিট। 24 মিনিট আগে আমাদের বন্ধুত্ব হয়েছে। তোরে আমি চলে এসেছে। এন্টার দ্য টাইগার। আরে কি হইছে? আরে ভাই কি হইছে? কিছু বুঝতেছি না। লাইটের কি হলো? আরে এমন না ভাই, কি হইছে? কি করতেছে? আরে কি হইতাছে? এরকম না ভাই, কি হইতাছে? কিছু বুঝতেছি না। এমন কিছু তো দেখি না, কিছু তো দেখি না। এই, এগুলা কি হইতাছে? ডিসকো লাইটে মাইর খাইতে চাইতেছস নাকি? এই, অহন তুই আর পলয়া যাইতে পারবি না, তোরে আটকায় ফেলাইছি। তুই আমার হাতে মরবি। এই, আরে ছাড় না ভাই, আমি আপনারে ধরি নাই। আরে কি কইতাছস? হ্যাঁ, আরে পাই তো নাড়াইতে পারতাছি না। কি ভাই, ইনজেকশন লাগাইছে। কে লাগাইছে? এই তুই যা। ভাই, আমার পাও নড়তাছে না। ভাই, আমারও পা উঠতেছে না। আমি উঠাতে পারছি না। তোরা সবাই চুপ কর, আমি যাইতাছি। আরে আমার পাও তো আটকে গেছে। ভাই, আপনার সাইজ দেখে 2টা ইনজেকশন দিছে। তুই কি করলি? পাই তো নাড়াইতে পারতাছি না। খোলা মাঠ হলে ব্যাট বলের মতো খেলতাম,
এটা হাসপাতাল তো, তোদের এই কারণে ইনজেকশন দিয়েছি। সিস্টার, ওদেরকে ইনজেকশনের ব্যাপারে বিস্তারিত বলুন তো। এটা লোকাল অ্যানেস্থেসিয়া, অজ্ঞান করতে অপারেশনের আগে দেওয়া হয়, কিন্তু আপনাদেরকে একটু বেশি ডোজ দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টা কিছুই করতে পারবেন না। কিছুই করতে পারুম না? না। এটাই হলো কথা। হ্যাঁ না। এত ওভার অ্যাক্টিং করছিস কেন? তোকে তো ইনজেকশনই দেইনি। হ্যাঁ, আমারে লাগাই নাই। আরে সবাইকে ইনজেকশন দিলে আমাকে ইনফরমেশন কে দেবে? বল, আমার মিশুকে তোরা কেন মারতে চাস? আমি কইছিলাম না বাবা, আমি তোমার জীবন বাঁচাই দিমু। বাঁচাই দিলাম। বাঁচাইতে পারছি না বাবা? আমি পারছি। মিশুকে মারতে তোদেরকে এখানে কে পাঠিয়েছে আমাকে বল। ওই দিন গঙ্গা ম্যাম সাহেবের এঙ্গেজমেন্ট ছিল, কিন্তু বড় ভাই ওই দিন। কি ব্যাপার, কি হয়েছে? আপনি আসুন। পরিবারের ইজ্জত মাটিতে মিশাই দিয়া গঙ্গা ওর সাথে পালাইয়ে যাইতেছিল। আমার লোক পালিয়ে যেতে দেখে ওদেরকে ধরে নিয়ে এসেছে। এসব কি শুনছি? আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা, আমি ওকে অনেক ভালোবাসি। এই বংশের মেয়ের হাত ধরে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ওর হাত পা কেটে দেওয়া উচিত। না, শুধু হাত পা না, ওর মাথা কেটে দেওয়া উচিত। ওর মাথা কেটে মেরে ফেললেও আমরা আমাদের ইজ্জত ফিরে পাবো না। যদি গঙ্গা ওর সাথে সম্মতি না দিত তাহলে ওকে নিয়ে যেতে পারতো না। ও রাজি হয়েছিল বলেই ওকে নিয়ে যেতে পেরেছে। যতটুকু দোষ ছেলেটার, ততটুকু গঙ্গারও দোষ রয়েছে। ছেলেটাকে মেরে ফেললে অন্য ছেলেরা আমাদের মেয়েদের দিকে তাকাতে সাহস করবে না। যদি মেয়েটাকেও মেরে ফেলি তাহলে বাকি মেয়েরাও অন্য ছেলেদের দেখতে সাহস পাবে না। তাই দুজনকেই মরতে হবে। সবাই শান্ত হও। বলো বিশ্বাস, আজ পর্যন্ত আমাদের বংশের মর্যাদায় যে আঘাত করেছে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে। আজ তোমার মেয়ে একই ভুল করেছে। তোমার মেয়ে বলে কি ওকে আমরা ছেড়ে দেব আর ওকে বংশের মর্যাদা নিয়ে খেলা করতে দেব? আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দেব? বংশের সম্মানে দাগ লাগলে তা অপবিত্র হয়ে যায়। যদি কলঙ্ক লেগে যায় বংশ নির্বংশ হয়ে যায়। যদি নিয়ম না থাকে তাহলে বংশের সর্বনাশ হয়ে যায়। বলো কি করা উচিত? আমি সবসময় বংশের সম্মানের কথাই ভেবেছি। দুজনকেই মেরে ফেলুন। না! মিশুকে ছেড়ে দাও বাবা, প্লিজ। মিশুকে ছেড়ে দাও, প্লিজ বাবা। মিশুকে ছেড়ে দাও, প্লিজ বাবা, প্লিজ। ছেড়ে দাও, মিশুকে ছেড়ে দাও, ছেড়ে দাও। প্রেমের নামে যারা অশ্লীল কাজ করে এদের মৃত্যু সবার জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। এই দুইজনকে শহরের বাইরে নিয়ে যাও আর মাথা কেটে আলাদা করে দাও। নক্ষত্র নামটা কেমন লাগে মিশু? আমাদের যদি মেয়ে হয় আমি এই নামটাই রাখবো। ভালো হবে না বলো? এই জীবনে না হলেও পরের জীবনে ঠিকই রাখবো। তোমার পছন্দ হয়েছে?
গঙ্গা পালাও! ধরবি না তুই আমাকে? কি অবস্থা করেছিস? আর কতবার আমাকে এভাবে কাঁদাবি? যখন বলেছিলি আর সামনে আসবি না, তখনই মনে হচ্ছিল একটা মারি। বলেছিলি আমাকে ছাড়া তুই ভালো থাকবি, এই কারণে আমি মেনে নিয়েছিলাম। 1 বছর ধরে তোর ফোনের অপেক্ষা করেছি, আর পেলাম এই অবস্থায়। ঠিক আছে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি এসে পড়েছি না, তুই এখন রেস্ট নে। হ্যাঁ, একদম চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেব। এ আর এমন কি, মানুষই মানুষের কাজে আসে। আমিও তো একজন মানুষ। বলছে অ্যাক্সিডেন্ট কেস। শুনুন স্যার, আপনাকে ভেতরে ডাকছেন। তোমার নামে কি টাইগার? জি স্যার। তুমি এখনই তোমার বন্ধুকে নিয়ে হাসপাতাল থেকে চলে যাও। কি বলছেন? ওর তো এখনো ট্রিটমেন্ট শেষ হয়নি। ট্রিটমেন্ট বন্ধ করে দেওয়ার জন্য ওপর থেকে চাপ আসছে। যদি আরো দেরি করি তাহলে হয়তো মেরে ফেলতে বলবে। তুমি বোধহয় জানো না, কিছুক্ষণ আগে দুজনকে মেরে ফেলা হয়েছে। ভিন্ন জাতের মধ্যে প্রেম করে বিয়ে করলে তারা কখনো তা মেনে নেয় না, ওদের প্রাণে মেরে ফেলে। আর ওদের যারা সাহায্য করে তাদেরকেও মেরে ফেলে। তুমি বাইরে একটা লাশ দেখেছ? ও তোমার বন্ধুকে সাহায্য করেছিল, তাই ওর গলা কেটে ফেলেছে। কিন্তু কাগজ কলমের রেকর্ডে অ্যাক্সিডেন্ট বলা হয়েছে। এভাবেই সবকিছু সাজানো হয়। একজন ডাক্তার হয়ে সব কি বলছেন? তাহলে পুলিশ কি করছে? সরি ভাই, তোমার কথা শুনে খুব হাসি পেল। আমি ভাস্কর পান্ডে, সিআইএ এক সময় ছিলাম। সবাই এখন পেশেন্ট পান্ডে বলে। চাকরিতে জয়েন করার পর এদের এরকম পাগলামি দেখে আমিও বিরক্ত হয়ে গিয়েছিলাম। একটা কেস ইনভেস্টিগেশন করার জন্য তাদের গ্রামে গিয়েছিলাম। পৌঁছানোর পর জানতে পারলাম তারা অনেক ক্ষমতাশালী। তারপর ওরা আমার চাকরি খেয়ে ফেলল। তারপর বোনাস হিসাবে আমার হাত কেটে নিল। ওদের কিছুই করতে পারবে না ভাই, এখানে সবাই ওদের নিজেদের লোক। দেখো ভাই, তোমার কাছে দুটি অপশন আছে, হয় নিজের জীবন বাঁচিয়ে পালাও, না হয় লড়াই করে মরো। ভেবে দেখো। হ্যালো। অনেক হয়েছে, সবকিছু শেষ হোক। তোর মেয়েকে তোর হাতে তুলে দিয়ে আমি আমার বন্ধুকে নিয়ে চলে যাব। এরপর আর কোনোদিন আসবে না, বুঝেছিস? বুঝতে পেরেছিস? ওকে। কি করছিস তুই বিশ্বাস? আমার মেয়ে আমার যে সম্মান নষ্ট করেছে, ওর মৃত্যুর পরই তা ফেরত পাবো। ওকে যে সাথে করে নিয়ে আসবে তাকেও মেরে ফেললে আমার সম্মান আরো বেড়ে যাবে। আর তারপর আইসিইউতে থাকা ওকে মেরে ফেললে সব গল্প শেষ। আসতে দাও।
গঙ্গা আমার সাথে বাইকে আসলে ওকে সবাই চিনে ফেলবে, এ কারণে আমি ওকে এক জায়গায় লুকিয়ে রেখেছি। মিশু প্লিজ, মিশু তুমি এখানেই থাকো প্লিজ, আমি পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করে তারপর আসছি। না মিশু, আমাকে তোমার সাথে নিয়ে চলো। তুমি এখানে থাকলে সেফ থাকবে গঙ্গা। মিশু তুমি এখানে? মিশু, আপনার একটা ফোন এসেছে। হ্যালো হ্যালো মিশু। গঙ্গা, কোথায় আছো তুমি গঙ্গা? আমি আসছি মিশু, আমি তোমার কাছে আসছি। আই লাভ ইউ মিশু। লাভ ইউ। কথা হয়েছে? এখন খুশি? আমি ওকে তোর কাছে নিয়ে আসছি। টাইগার, বলেছিলাম না তোর লাইফ সেটেল করব? এখন আরাম কর। আরাম করবে মানে কি? মিশুর কি হয়েছে? তুমি মিশুকে সাথে আনোনি কেন? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। এইটুকু, মাত্র এইটুকু জীবন বেঁচে আছে ওর, সেটাও জাতিকুলের নামে এখন হারাতে বসেছে। প্রথমে তুমি ওর পেছনে পড়েছিলে, আর এখন তোমার বাড়ির লোকজন। আমি ওকে প্রথমে বলেছিলাম এসব প্রেম ভালোবাসায় পড়িস না, কিন্তু ও শোনেনি। কারো কিচ্ছু করার নেই, কেউ কিচ্ছু শোনে না, একের পর এক খুন করে যাচ্ছে ওরা। যদি মিশুর কিছু হয় তাহলে এ কেমন ভালোবাসা তোমার? আমি মিশুর কিছুই হতে দেব না। আমাকে এখানে নামিয়ে দাও, আমি আমার বাড়ি ফিরে যেতে চাই। আমার পরিবার কখনোই মিশুকে বাঁচতে দেবে না। যারা ভিন্ন জাতির মধ্যে পার্থক্য তৈরি করে তারা আমাদের ভালোবাসাকে কখনোই মেনে নেবে না। আমি মিশুর কিচ্ছু হতে দেব না, এর জন্য আমাকে বাড়ি ফিরে যেতে হবে। তুমি আমাকে আমার বাড়িতে নিয়ে চলো। তুমি আমার মিশুর খেয়াল রেখো। তোর এত বড় সাহস! ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। গ্রামের সবাইকে জড়ো করো। মেরে ফেল। তোদের মতো বাবা মা থাকার চেয়ে অনাথ হয়ে জন্ম নেয়া অনেক ভালো। আমার বন্ধুর জীবন বাঁচানোর জন্য তোদের সাথে আমি চুক্তি করেছিলাম, কিন্তু এখানে আসার পরে বুঝতে পারলাম যে গঙ্গার জীবনও বাঁচাতে হবে। এখন শুধু মিশু না, তোমাকে বাঁচানো আমার দায়িত্ব। এই, তোমরা বংশ রক্ষার জন্য মানুষের জীবন নিতে পারো, কিন্তু আমিও কম না। যদি আমি একবার কাউকে আপন মনে করে নিই, মৃত্যুও তাকে ছুতে পারে না। কি সব বাজে বাজে বলছিস? এতক্ষণে তোর বন্ধু মরে গেছে। দাদা, ও তো এখানে নাই। আমি ওকে বাঁচানোর জন্য এসেছি, তাহলে লুকাতে পারবো না? তুই এখানে কি করতেছস? আমি এখন এই গাড়ির চালক, টাইগারের কাছের লোক। ওর বন্ধুকে বাঁচানোর জন্য এসেছি। আর এটা কি? কন্টিনিউটি। হ্যালো, আমি এখন কোথায় কোথায় আছি? এআর রহমান মিউজিক হাইওয়ে। থ্যাংক ইউ। ফুল অর্ডারে নিয়ে কুইজেনি চলে গেছে। এই হ্যালো, সরে যাও সামনে থেকে, না হলে লেবুর শরবত বানিয়ে খেয়ে ফেলবো। ইউজলেস ফেলো। টাইগার, আমি আসছি। ও কোথায় আছে এখন? বলবো না। কোথায় আছে বল।
বলবো না। কোথায় আছে ও? এখানে আছে ও, এখানে। কি করবি তোরা? এখানে আমার অনেক লোকজন আছে। যত লোকই এখানে থাক না কেন, আমার বন্ধুর জন্য আমি একাই যথেষ্ট। এই সবকিছু তোর জন্য হয়েছে। আয় এদিকে। আরে বাবা, ছেড়ে দিন। কি করছেন? না, ছাড়ুন না বাবা, ছেড়ে দিন ওকে। আমার কথা শুনুন। ছাড়ুন, ছাড়ুন ওকে। মেরে ফেলো গঙ্গা, মেরে ফেলো গঙ্গা, ওকে মেরে ফেলো। কি হয়েছে? বাবা বলে থেমে যাচ্ছ? সে তো ভাবেনি যে তুমি তার মেয়ে, তোমাকেও তো মেরে ফেলতে যাচ্ছিল। যে বাবা নিজের মেয়েকে জাত ধর্মের নামে মেরে ফেলতে চায়, সে আমার চোখে মানুষ না। বল, তুই কি মানুষ? এই গলা নামিয়ে কথা বল। যদি মাথা খারাপ হয়ে যায় তোকে মেরে ফেলতে 10 সেকেন্ডও লাগবে না, কিন্তু তোকে তোর মেয়েই মারবে। যখনই টিভি দেখি অথবা পেপার পড়ি, কেউ বংশের জন্য, কেউ ধর্মের জন্য, কেউ জাতের জন্য, এভাবে ভালোবাসার অপরাধে আর কত মানুষ মারা যাবে। তোরই তো মেয়ে, তাই না? সেটাও কি ভুলে গেছিস? তোর ছেলে যদি কারোর সাথে ঘুরে বেড়ায় তাতে কোনো সমস্যা নেই, কারণ ও একটা ছেলে। কিন্তু তোর মেয়ে যদি কাউকে পছন্দ করে, তখন ভাই, দাদা, চাচা সব মানুষ একসাথে হয়ে যায়। কেন? কারণ মেয়েদের সবকিছুতেই মানা। কিন্তু এখন মেয়েরা করবে। বাবার হাত থেকে প্রেমিককে বাঁচানোর জন্য বাবাকেই খুন করেছে মেয়ে, এটাই হবে কালকের ব্রেকিং নিউজ। এরপর সব মেয়েরাই প্রতিবাদ করবে। তারপর ভালোবাসার জন্য কাউকে খুন করার আগে সবাই একবার হলেও ভাববে। দেখে নিও, যদি সাহস দেখাও ওরা ভয় পাবে। এই সব মানুষ মা বাবার নামে কলঙ্ক। ওরা ওদের মূর্খতায় এত মানুষ মারতে পারে, আর তুমি একজন মানুষকে মারতে পারবে না? 2 মিনিটের জন্য ভুলে যাও তোমার বাবা। মেরে ফেলো গঙ্গা। আমি মারতে পারবো না। তুই জানিস ও কেন মারতে পারেনি? কারণ তুই ওর বাবা। ওরা ভালোবাসার জন্য মরতে রাজি ছিল, তখনই তোর বুঝে নেওয়া উচিত ছিল ভালোবাসা কেমন হয়। মেয়েরা ভাবে বিপদে বাবা তাদের পাশে থাকবে, তাদের কিছুই হবে না। সেই বাবাকে ওরা মারতে পারে না। মনে রাখিস, যদি তোর লালন পালনে কোনো ভুল না থাকে, তাহলে ওদের ভালোবাসাতে কোনো ভুল নেই। সাবাস গঙ্গা। যে বাবা তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, সেই বাবাকে যদি তুমি এত ভালোবাসো, তাহলে তোমার জন্য মরতে রাজি আমার বন্ধুকে তুমি কতটা ভালোবাসবে? এই ডিল ক্যান্সেল। আমার মিশুর সাথে তোর মেয়ের বিয়ে আমি নিজে দেব। তুই যদি মেয়েকে আশীর্বাদ করতে চাস, তাহলেই শুধু ওখানে আসবি। আর যদি মারামারি করার ইচ্ছা থাকে, তাহলে এমন কাউকে পাঠাবি যে মৃত্যুকে ভয় পায় না।
কারণ ওখানে মিশু আর গঙ্গার বিয়ে হবে আর তার পাহারায় থাকবে এই টাইগার। আর যদি এক পা সামনে আগাও তাহলে তোমাদের মোরলের মাথা থাকবে না। বলো ওদের সব ফেলে দাও, তোমরা সব অস্ত্র ফেলে দাও, ও আমাকে মেরে ফেলবে, ফেলে দাও। কেউ অস্ত্র ফালাইবা না। কেন তোমরা অস্ত্র ফালাইবা? কও কেন ফালাইবা? এই এসব কি কস? আজারে কথা না কইয়া যা এন থেকে। কেন জামু? আমি কেন চইলা জামু এটা আমি জানতে চাই। 9 মাস নিজের পেটে রাইখা লালন পালন কইরা আমি মাইয়ারে বড় করছিলাম। একটা ভিন্ন জাতির পোলারে আমার মাইয়া পছন্দ করছিল, তাই ওরে পিটায়া পিটায়া মাইরা ফালাইছে। ওর লাশ আমার সামনে ফালাইয়া রাখছিল, আমি ওরে এক নজরও দেখতে পারি নাই। এই লোকের সামনে দাঁড়ানোর তখন আমার সাহস ছিল না। এই গ্রামের ইজ্জত বাঁচাইতে আমার মাইয়া জীবন দিয়া দিছে। কেন মরতে ভয় লাগে তোর? অন্য মানুষের তো যখন তখন মাইরা ফালাস, এখন নিজে মরতে ভয় পাস কেন? এই এখন আমরা সম্মান চাই, কারো জীবন না। ওই পোলা তোরে ছাইড়া দিলেও আমি তোরে মাইরা ফালামু। শোনো বাবা, তুমি যদি ওরে মাইরা ফালাইতে চাও মারো, কিন্তু আমরা আমাকে অস্ত্র ফালামু না। তুমি যাইতে চাইলে চইলা যাও, কিছুই কমু না। আমরাও দেখা নিমু কে আমাকে আটকায়। অনেক ভালো বলেছেন, শুধু মনে এই সাহসটা রাখবেন, এরপর থেকে আর কোনো মেয়ের সাথে এমন হবে না। যতদিন আপনারা ভয় পাবেন ততদিন ওরা আপনাদের ভয় দেখাবে। একবার হাতে অস্ত্র তুলে নিয়েছেন আর দেখুন সবাই মুখ বন্ধ করে এখানে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। কি হলো দাদু? 80 বছর বয়সেও নিজের জীবনের মায়া ছাড়তে পারছো না, আর 25 বছরের ওদেরকে মেরে ফেলতে চাও? আমার হাতে অস্ত্র তুলে নিতে হয়েছে, এতদিন শুধু মানুষ মেরেছ, এবার অন্তত কিছুদিন মানুষের মতো বেঁচে থাকো। যাও। এই শোনো, ইমোশনাল হয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ো না, মরে যাবে। একটু সাবধানে ধরবে। গঙ্গা, পছন্দ হয়েছে? কি? নক্ষত্র, এই নামটা আমার পছন্দ হয়েছে। হয়েছে হয়েছে, ওর সাথে আমারও অনেক কথা আছে। তোমাদের রোমান্সে আমার সময় চলে যাচ্ছে, আগে তুমি বের হও। ইউ কাম হিয়ার। কোথায় পেয়েছো তুমি এরকম বন্ধু? এখন তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দাও, এরপর ওর বউ এসে ওকে ঠিক করবে। আগে তো তুমি বাইরে বের হও, রোগীকে বিরক্ত করছো। আর কত কথা বলবে? হ্যাঁ থ্যাঙ্কস। এই মিশু, শোন ভাই, ওকে নিয়ে এসেছি বলে ইমোশনাল হয়ে যাস না। তুই না চাইলে বিয়ে ক্যান্সেল। সেটা কিভাবে? তুই একদম অবুঝ, কিছু বুঝতে পারিস না। ওই যে ডাক্তারের মেয়ে ছিল, ওর তো বিয়ে হয়ে গেছে, কিন্তু ছোট বোন আছে, খুব ভালো মেয়ে। তোর পছন্দ হয়েছে নাকি? খুব পছন্দ হয়েছে, কি সুন্দর মেয়ে, কি সুন্দর হাসি, খুব মিষ্টি। তাহলে তোর জন্য ঠিক করে ফেলি, কি বলিস? এই ভাই, তুই আমাকে অবুঝ বলিস, আসলে তুই অবুঝ। এ পর্যন্ত আমার লাইফ অনেক সেটেল করেছিস, এখন তোর লাইফ সেটেল করা আমার দায়িত্ব। শ্রীমতী গোমতী টাইগার। আরে আরে, কেউ একজন গাড়িটা স্টার্ট করো। আমি আছি। এখন আমাকে বলো, ভালোবাসা কাকে বলে? ভালোবাসা চুইংগামের মতো, মুখে দিলে মিষ্টি লাগে, কিন্তু চাবাতে চাবাতে তিতা হয়ে যায়। এই চুপ কর। আচ্ছা ঠিক আছে, ভালোবাসা মহান, কিন্তু বন্ধুত্ব তার চেয়েও বেশি মহান। ঠিক বলেছি না ভাই? বল। হ্যালো হ্যালো ভাই, হ্যালো ব্রাদার, হ্যালো সিস্টার। আরে আরে, কোথায় চললে? আমার কথা শোনো। এত কষ্ট করে ঘাম ঝরিয়ে আমরা অভিনয় শিল্পীরা কেমন কাজ করলাম বাইরে গিয়ে বলবে। হ্যাঁ, আর হ্যাঁ টাইগার, বন্ধুত্ব দুর্বলতা, আর হাতের কাছে কিছু পেলে পান করা আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো তো? নাকি লেবু নিয়ে আমি ঘরে চলে আসবো? এই ধাক্কা দেবে না প্লিজ। হ্যালো হ্যালো,
ওই মেয়ের গাড়ি থেকে আচ্ছা ও আচ্ছা ও তোমার বউ ঠিক আছে